গ্রাফ সম্পর্কিত যে কোনো প্রবলেম সলভ করার আগে, সেটা পিওয়াইকিউ হতে পারে, নিট বলো, জেই মেন্স, হোয়াট এভার ইট ইজ, আগে তোমাকে গ্রাফ স্টাডি করা শিখতে হবে। তুমি যদি গ্রাফ স্টাডি না করতে শেখো তাহলে তুমি যে কোনো একটা ছোটখাটো প্রবলেমও করতে পারবে না, একটুখানি ঘুরিয়ে দেবে ময়ে ময়ে হয়ে যাবে। সবার প্রথমে তাহলে তোমাকে কি করতে হবে, গ্রাফটা বুঝতে পারলে কিন্তু খুব সহজ, না বুঝলে গোল গোল ঘুরতে থাকবে। চলো সবার প্রথমে আমরা এই এক্সটি গ্রাফটাকে স্টাডি করব, মানে বস্তু কণাটা কোনখান থেকে যাত্রাপথ শুরু করছে, তারপরে কোন দিকে গেল, তারপরে কি হলো, বা ফাইনালি বা কি করছে, পুরো জিনিসটা আমরা স্টাডি করব। সবার প্রথমে দেখতে পাচ্ছ স্মরণ সময় লেখচিত্র দেওয়া আছে, আর এই বিন্দুটাকে কি বলে বলো তো, টাইমটা শূন্য। ও কিন্তু তার মানে কি শূন্যতে কেন্দ্রবিন্দুতে নেই। আগেরটাতে যেটা আমি করেছিলাম যেমন কি এখান থেকে শুরু করেছিল, সময়টা যখন শূন্য ছিল স্মরণের মানও কি ছিল, শূন্য ছিল। মানে ও কেন্দ্রবিন্দু থেকে, মানে যেটা ওর মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু বা যেটা ওর বাড়ি, সেখান থেকেই ও যাত্রা শুরু করেছিল। কোন দিকে করেছিল সেটা আমি পরে বলছি, বাট কেন্দ্রবিন্দু থেকে শুরু করেছিল। এখানে কিন্তু কেন্দ্রবিন্দু থেকে করছে না সবার প্রথমে। তাহলে কোনখান থেকে করছে স্যার কি করে বুঝবো? দেখো দুটোই একমাত্রিক গতি যেহেতু পড়ছো, দুটোই পসিবিলিটিস রয়েছে তোমার কাছে, দুটোই সম্ভাবনা রয়েছে। কেন্দ্রবিন্দু থেকে শুরু করছে না মানে হয় কি করছে, এক্স অক্ষের কোনো উপরস্থ কোনো বিন্দু থেকে করছে, নয়তো এক্স ড্যাশটাই কোনো একটা বিন্দু থেকে করছে। এবার গভীর প্রশ্ন, স্যার বুঝবো কি করে ডান দিক থেকে, কেন্দ্রবিন্দু থেকে ডান দিক থেকে করছে না বাদিক থেকে করছে? এটা খুব সহজ, দেখতেই পাচ্ছ T0 এর মানটা কত আছে, x0, উপরের দিকে আছে। উপরের দিকে মানে কি ধনাত্মক x অক্ষ, নিচের দিকটা মানে কি ঋণাত্মক x অক্ষ। তার মানে কি বুঝলাম, ও বাদিক থেকে না বরং ডান দিক থেকে, x অক্ষের উপরিস্থ কোনো একটা বিন্দু যেটা কেন্দ্রবিন্দু থেকে কত দূরে আছে বলো, x0। কেন্দ্রবিন্দু থেকে কত দূরে আছে, x0 দূরে আছে, আর ডান দিকে আছে x অক্ষের উপরিস্থ, x অক্ষের উপরিস্থ মানে ওখানে এরকম একটা বিন্দু থেকে শুরু করছে। মানে T0 তেও কোথায় আছে, x0 নামক একটা বিন্দুতে আছে, যেটা x0টা কোথায় অবস্থিত, ধনাত্মক x অক্ষের উপরে অবস্থিত। ওকে, এবারে গভীর প্রশ্ন, স্যার কি করবে? ওখান থেকে শুরু তো করছে, যাচ্ছে বুঝতে পারছি, কারণ স্মরণ হচ্ছে। কোন দিকে যাবে স্যার, বাদিক দিয়ে যাবে না ডান দিক দিয়ে যাবে, সেটা স্যার কি করে বুঝবো, শিখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। দেখো তুমি এখান থেকে এখান পর্যন্ত T0 থেকে T1 এর মধ্যে যে কোনো একটা বিন্দু নাও, তুমি এটা নিতে পারো, তুমি ওটা নিতে পারো, তুমি যেখানে খুশি যা খুশি, মানে এর থেকে এর মাঝের যে কোনো একটা বিন্দু নাও, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যা খুশি যে কোনো একটা বিন্দু নাও। আমি এটাকে নিচ্ছি, ঠিক আছে? এই বিন্দুতে আমি কাজ করব, যেহেতু এটা এক্সটি গ্রাফ, কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে গেলে আমাকে কি বের করতে হবে, বেগ বের করতে হবে। বেগটা যদি ডান দিক দিয়ে থাকে মানে ধনাত্মক থাকে, তার মানে আমি কি বুঝবো, ও এক্স অক্ষ বরাবর যাচ্ছে। আর বেগটা যদি ঋণাত্মক থাকে তাহলে আমি কি বুঝবো, ও নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। বোঝা গেছে? এটা তোর কেন্দ্রবিন্দু ছিল, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পেরেছো। তো এখানের যে কোনো একটা বিন্দু নেবো, আমি এই বিন্দুটাকে নিলাম। এখানে সবার প্রথমে একটা নতি অঙ্কন করি, যা নতিটা হলো না, যে নতি অঙ্কন করলাম। কি করলাম স্যার, একটা নতি অঙ্কন করলাম। কোথায় করলাম নতি অঙ্কন? এই 0 এবং T1 এর মাঝের যে কোনো একটা বিন্দুতে। ওকে, এবার নতিটা কি দেখছি, ধনাত্মক কি পজিটিভ ঋণাত্মক? দেখতেই পাচ্ছ 90 ডিগ্রির থেকে ছোট। 90 ডিগ্রির থেকে ছোট মানে বেগটা ধনাত্মক, নতিটা ধনাত্মক, ট্যান থিটাটা কি হবে, ধনাত্মক হবে। তার মানে যেহেতু এটা এক্সটি গ্রাফের নতি কি দেয়, বেগ দেয়। আর যেহেতু নতিটা ধনাত্মক তার মানে বেগটাও ধনাত্মক। মানে বস্তু কণা x0 থেকে কি করছে, ধনাত্মক, মানে ডান দিক দিয়ে যাচ্ছে। এটুকু বুঝে গেলাম। যা বাবা যা, তুই ডান দিক দিয়ে যা। কিছু একটা বেগ নিয়ে শুরু করলো, যাচ্ছে। এবার তুমি এটা পর্যন্ত বুঝতে পারবে যে বেগের মানটা ধ্রুবক বেগে যাচ্ছে নাকি বাড়তে বাড়তে যাচ্ছে নাকি কমতে কমতে যাচ্ছে। কি করে করব? তুমি জাস্ট 2-3টে পয়েন্ট নিয়ে নাও। ধরো এই পয়েন্ট একটা নাও, এখানে একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নাও। শুরু খেয়াল করে দেখো, এইখানে যে নতিটা, আস্তে আস্তে নতিটা কি হচ্ছে, প্রথমে দেখো নতিটা এরকম ছিল, তারপরে নতিটা এরকম হলো, তারপর নতিটা কি হচ্ছে এরকম, মানে নতিটা আস্তে আস্তে কমছে। আর যেহেতু এক্সটি গ্রাফের নতি বেগ দেয়, তো নতি কমা মানে কি ধীরে 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 বেগের মানটাও হ্রাস পাচ্ছে, বেগের মানটাও কিন্তু কমছে। বেগের মানটা কমছে মানে কি হচ্ছে, বাই দা ওয়ে মন্দন, মনে আছে শিখিয়েছিলাম। তার মানে ও যাচ্ছে তো ডান দিক দিয়ে, বাট ভাইবস কার দিক থেকে ম্যাচ করছে, বাঁদিকে কেউ একটা আছে। ত্বরণটা কোন দিকে আছে, পিছনের দিকে আছে। তাহলে কি হয়, যা হওয়ার তাই হবে, বেগের মানটা কমতে থাকবে। কমতে 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 ভালো করে দেখো T1 সময়ে গিয়ে কি হচ্ছে। T1 সময়ে গিয়ে বেগ কত? তুমি যদি ওখানে একটা স্পর্শক অঙ্কন করো, এর কোনো নতিই নেই। T1 সময়ে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি এক্সটি গ্রাফের উপরে, ও নতি কত হয়ে যাচ্ছে, 0। আর এক্সটি গ্রাফের নতি কি দেয়, বেগ। তার মানে বেগও কত হয়ে যাবে, 0।
তার মানে ও t1 সেকেন্ডে গিয়ে কি করছে, পাল্টি মারছে, যেটা হওয়ারই ছিল। তাহলে শুরু করলো x0 থেকে, যাচ্ছিল ডান দিক দিয়ে t1 টাইমে গিয়ে কি হলো, t1 টাইমে গিয়ে ও বেটা বেগ যেহেতু কম ছিল কারণ মন্দন লাগছিল, অন্তিম বেগ কত হয়ে গেল, এই বিন্দুতে গিয়ে ওর বেগ হয়ে গেল 0, খতম। 0 করে কি ওখানে বসে থাকবে? না না, যে একবার খেলা শুরু করে দেয় সে আর খেলা ছেড়ে থাকতে পারে না, আবার খেলা শুরু করে, শুধু মানুষটা বদলে যায়, খেলার সঙ্গীটা বদলে যায়। তো এই ক্ষেত্রেও তাই হবে। দেখি আমরা তারপরে কি হবে, 0 হয়ে গেল মানে থেমে গেল, যার সাথে পথ চলছিল স্টপ করলো, করে এরপরে কি হবে দেখো। এরপরে ধরো এই বিন্দুটাকে আমি দেখলাম, এই বিন্দুতে আমি কি করে বুঝবো কি করছে, সেটা কি করে জানবো? একই রকম এক্সটি গ্রাফ যেহেতু নতি অঙ্কন করব, এখানে একটা নতি অঙ্কন করলাম। ওকে, এই নতিটা কি হবে, ধনাত্মক কি ঋণাত্মক? ইয়ে স্যার 90 ডিগ্রি পেরিয়ে গেছে, আর 90 ডিগ্রি যদি পেরিয়ে যায় তার মানে নতিটা ঋণাত্মক হবে। আর যেহেতু এটা এক্সটি গ্রাফের নতি কি দেয়, বেগ দেয়, আর নতি ঋণাত্মক মানে বেগটাও কি হবে, নেগেটিভ। তার মানে বেগটা ডান দিক দিয়ে হবে কি বাঁ দিক দিয়ে হয়ে যাবে, বেগটা এখন বাঁ দিক দিয়ে হয়ে যাবে। মানে এরপর থেকে t1 এর পর থেকে বেগটা কোন দিকে হবে বলো, বাঁ দিক দিয়ে হবে। এরকম মানে ও পাল্টি মেরে নিয়েছে। তাহলে প্রথমে শুরু করলো এক্স অক্ষের উপরিস্থ কোনো একটা বিন্দু x0 থেকে, ডান দিক দিয়ে গেল, কিন্তু ভাইবস কার থেকে আসছে, ভাইবস কার থেকে আসছে, ঋণাত্মক দিকে কেউ একটা দাঁড়িয়ে আছে, তার দিক থেকে ভাইবস আসছে। তার মানে এই জায়গাটা জুড়ে কি হলো বলো, x0 থেকে মানে t সমান 0 থেকে t1 পর্যন্ত মন্দন কাজ করলো। মন্দন কাজ করা মানে কি, প্রারম্ভিক বেগটা কমতে 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 একটা জায়গাতে গিয়ে 0 হলো, সেখান থেকেও কি করলো, পাল্টি মারলো। কার দিকে পাল্টি মারলো, ঋণাত্মক x অক্ষ, নেগেটিভ x অক্ষের দিকে, যার দিক থেকে ত্বরণটা ও অনুভব করছিল। এই ক্ষেত্রে বুঝতে পারছো তাহলে বেগটাও আছে বাঁদিকে, ত্বরণটা কোন দিকে আছে। অনেকে ভাবে স্যার বেগ আর ত্বরণটা বাঁদিকে মানে তো মন্দন, না, আমি বারবার বলি এটা অনেক বাচ্চা ভুল হয়। এ যদি মাইনাস থাকে ভিটাও যদি মাইনাস হয়, এটা কিন্তু ত্বরণ, মন্দন নয় মেরে দোস্ত। দুজনের চিহ্নগুলো, ত্বরণেরও যা চিহ্ন বেগেরও যদি একই চিহ্ন থাকে তার মানে সেটা ত্বরণ, মানে এটাও ত্বরণ হবে। আবার এটা ধরো +2 আর ভিটাও ধরো প্লাসে কিছু একটা, এটা কিন্তু ত্বরণ। কখন মন্দন হবে, এটা মাইনাস ভিটা প্লাস, এটা হচ্ছে মন্দন। অথবা তুমি এটাও বলতে পারো এটা প্লাস কিন্তু বেগটা মাইনাস, এটাকেও মন্দন বলবো আমরা। এটা বেসিক কনসেপ্ট জানার দরকার আছে, যেটা দেখো এই ক্ষেত্রে হচ্ছে। এই ক্ষেত্রে কি, এটাও ঋণাত্মক ভিটাও ঋণাত্মক, কিন্তু সেটা মন্দন নয়। দুটো সেম সাইন মানে কি হবে, ত্বরণের কাজ করবে। ওই জন্যই দেখো না এরপর থেকে কি হচ্ছে, নতির মানটা আস্তে আস্তে বাড়ছে, নতির মান বাড়ছে মানে কি বেগটা বাড়ছে। তো t3 তে t2 তে কি হচ্ছে বলো আমায়, t2 তেও কি করলো, t2 তেও কি করলো, এখান থেকে তো বুঝতে পারলাম t1 এ পাল্টি মারলো, তারপর থেকে আস্তে আস্তে কি করছে, বেগের মানটা ঋণাত্মক হলো, মানে ঘুরে গেল। ঘুরতে ঘুরতে ও t2 তে কোথায় এলো, t2 তে ও কেন্দ্রবিন্দুতে ফিরলো। ভেবে দেখো t2 তেও কি করলো, তাহলে প্রথমে গেল ওদিক দিয়ে, গিয়ে এখানে পাল্টি মারলো, মেরে t2 সময়ে কোথায় এলো, কেন্দ্রবিন্দুতে অতিক্রম করছে। এখন t2 সময়ে কি অতিক্রম করছে, কেন্দ্রবিন্দু। তারপরে কি হচ্ছে, এবার t3 তে চলে যাচ্ছে, ঋণাত্মক নেগেটিভ রিজিয়ানে ঢুকে যাচ্ছে, এখানে দেখো ঢুকে গেল। আর আস্তে আস্তে কি হচ্ছে, বেগের মানটা বাড়ছে, কারণ এখানে তুমি 4-5টা পয়েন্ট নিয়ে দেখো, প্রত্যেকটা নতি কি হচ্ছে, বাড়ছে। আর যেহেতু এক্সটি গ্রাফ, নতি বাড়া মানে কি, বেগ বাড়া, বেগে বাড়ছে মানে কি, বুঝতেই পারছো, ঋণাত্মক দিকে ত্বরণ কাজ করছে। তাই তো হয়েছিল, আমি আগেই বলেছি ভিও যদি নেগেটিভ থাকে, এও যদি নেগেটিভ থাকে, তাহলে ওটাকে আমরা আর মন্দন বলবো না, ত্বরণ বলবো। কিন্তু হ্যাঁ, নেগেটিভ এক্স অক্ষ বরাবর ত্বরণ। এই পুরো কনসেপ্ট যেটা তুমি এখন বুঝলে, এটা যদি তোমাকে আমি বলি যে কাজ করো, এক্সটি গ্রাফটা তো দেওয়া আছে, তুমি এর করেসপন্ডিং ভিটি গ্রাফটা আমাকে বানিয়ে দাও। স্মরণ সময়টা দেওয়া আছে, তুমি আমাকে বেগ সময় লেখচিত্রটা কিভাবে পরিবর্তিত হবে সেটা তুমি আমায় দেখিয়ে দাও। তো কিভাবে করবে, তুমি বলবে স্যার খুব ইজি, টি যখন 0 ছিল তখন কোনো একটা বিন্দুতে ছিল, এক্স অক্ষের উপরিস্থ কোনো একটা বিন্দুতে, তারপরে ওর প্রারম্ভিক বেগটা ছিল তো অবশ্যই কোন দিক দিয়ে ছিল, ডান দিক দিয়ে ছিল, মানে ধনাত্মক ছিল। তারপর একটা জায়গাতে গিয়ে t1 সময়ে গিয়ে কত হলো, 0। তারপর থেকে কি হয়ে যাচ্ছে, ঋণাত্মক হয়ে যাচ্ছে কিন্তু বাড়ছে, ঋণাত্মক হয়ে যাচ্ছে কিন্তু বাড়ছে। তাহলে শুরুতে বেশি ছিল, কিছু একটা ধরো 10 ছিল, 10 থেকে আস্তে আস্তে কমতে 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 এই জায়গাতে গিয়ে কত হলো, 0 হলো। আর 0 হওয়ার পর থেকে কিন্তু বেগের মানটা আর কমছে না, ও 1-2 উল্টো দিক দিয়ে, হ্যাঁ পিছনের দিক দিয়ে, বাঁ দিক দিয়ে কি হচ্ছে, বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে। তাহলে এই গ্রাফিক্যালি এটাকে আমি রিপ্রেজেন্ট কিভাবে করব, গ্রাফ আমি অঙ্কন করব কিভাবে, এটার দেখো এটা আমি শিখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে, এটা খুব ইন্টারেস্টিং কিন্তু। আমি ছোট করে নিয়েছি, একটু বড় করে নিই। ওকে ঠিক আছে, হ্যাঁ এবার ভিটি গ্রাফটা ভালো করে দেখবে, খুব সিম্পল ইজি। আরে ভাই কি হচ্ছে, হ্যাঁ ভিটি গ্রাফ। তো সবার প্রথমে t0 থেকে শুরু করো,
t0-তে সরল নয়, কিন্তু আমার ভাবার দরকার নেই কোথায় আছে ও, সেটা আমি জানি x0-এ আছে, বাট আমি তো বেগের গ্রাফ আঁকছি না। তো শুরুতে বেগ নতিটা কি ছিল, সব থেকে বড় ছিল। প্রারম্ভিক বেগটা কি ছিল, সবসময় বেশি হয় না, কারণ এটা বলা ঠিক নাই, প্রারম্ভিক বেগ সবসময় বেশি হয়, সরি। এই ক্ষেত্রে তাই হবে, কারণ যেহেতু উল্টো দিক দিয়ে ত্বরণ লাগছে, মন্দনের কাজ করছে, তো বেগ পরের বেগটা কমে যাবে। কতক্ষণ অবধি কমবে, পাল্টি মারা পর্যন্ত বেগটা কমবে। তারপরে আস্তে আস্তে আবার ওই যে বেগ বাড়তে থাকবে, যখন তোমাকে তাকে ভালো লাগা শুরু হয়েছে, আরো জোরে জোরে লাফাতে লাফাতে রকেটের স্পিডে শাঁসা করে তার দিকে আকৃষ্ট হতে চলে যেতে যেতে থাকবে, তাই তো। তো শুরুর দিকে আমি দেখছি t0-তে আমি দেখবো প্রথমে t0-তে প্রারম্ভিক বেগ কত ছিল জানি না, বাট ভালোই ছিল, বেশি ছিল, আর আস্তে আস্তে তার মানটা কম ছিল। প্রথমে কিছু একটা ছিল, সেটা এই যে এটা, এই বিন্দুতে যেটা ছিল, ধরো 10 বা v0 আমি ধরে নিতে পারি। এই বিন্দুতে বেগটাকে, এখানে যে নতিটা হবে সেটা তুমি স্যার বের কি করে করবো, ওই যে x0 বিন্দুতে তুমি বের কি করে করবে, x0 বিন্দুতে তুমি একটা নতি অঙ্কন করে নেবে, আর x-t গ্রাফের নতি কি দেয়, বেগ দেয়, আর x0 বিন্দুর যে নতি সেটা কি করবে, ওই বিন্দুতে প্রারম্ভিক বেগ দেবে তোমার, সেটা তুমি এখান থেকে বের করে নেবে, v0 হয়ে গেল। তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, কমছে কমছে, আর আমরা জানি যে যেহেতু ত্বরণটা ধ্রুবক থাকলে, আর আমাদের সিলেবাসে তাই আছে, ভিটি গ্রাফটা কি হবে, সরল রেখা হবে, তাই তো। আর প্রারম্ভিক বেগটা কি আছে, পজিটিভ, এক্স অক্ষে দেখো ডান দিক দিয়ে যাচ্ছে না, ওখান থেকে আমি বুঝে গেছি ডান দিক দিয়ে যাচ্ছে, গিয়ে t1 সেকেন্ডে ওর মান কত হচ্ছে, 0। তার মানে এখানে v0 আছে t0-তে, t1-এ কত হচ্ছে, ওর মানটা 0 হচ্ছে, আর সরল রেখা হবে। তো এটাকে প্রকাশ আমি কিভাবে করব, t1-এ বেগের মান 0 মানে কোনটা, এটা, সেটা প্রকাশ কিভাবে করব, চুপচাপ একটা এরকম লাইন টেনে দেবো। তারপরে কি হচ্ছে বলো, t1-এর পর থেকে খেলা ঘুরে গেছে, t1-এর পর থেকে কি হয়েছে, খেলা ঘুরে গেছে, কারণ t1-এর পর থেকে বেগটা কি হয়ে গেল, পিছনের দিকে, মানে ঋণাত্মক হয়ে গেছে। তো বেগ ঋণাত্মক মানে কি হবে, এই যে পিছনের দিক যেটা, এটা উপরের দিকটা বেগের ধনাত্মক সাইড, আর নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক বেগকে বোঝায়। মানে ও কি হবে, ও আরো এরকম ভাবে আস্তে 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 বাড়তে থাকবে, কারণ ত্বরণ লাগে না, দুটোই মাইনাস মানে কি, ত্বরণ। তো বেগের মানটা আস্তে আস্তে, বুঝতে পারছো, ধরো যদি 10 থেকে শুরু করে, এখানে কি কমে 9 হলো, 8 হলো, 7 হলো, 6 হলো, করতে করতে t1-এ গিয়ে কত হয়ে গেল, বেগের মানটা দেখতেই পাচ্ছ 0 হয়ে গেল t1 সেকেন্ডে। তারপর থেকে t1-এর পর থেকে আস্তে আস্তে বেগের মানটা কি হয়ে গেল, ঋণাত্মক। দেখো এরপর থেকে বেগের মান কত হয়ে গেছে, ধরো -2, এই বিন্দুতে বেগের মান কত হবে, -5, এই বিন্দুতে বেগের মান কত হবে, -10, -20, ওটা 10 মানে এটাও 10 হবে, তার কিন্তু কোনো মানে নেই, কারণ চলতেই থাকবে, ঘুরে পাল্টি মেরে কি করবে, ও পথ চলতেই থাকবে। সুতরাং বেগের মান বাড়তেই থাকবে। আশা করি বুঝতে পেরেছো, তোর চলতে এরকম এতদূর অবধি চলবে। ওকে, মানে আমার কাছে আর জায়গা নেই, আমি আর করতে পারলাম না, এটাই বুঝতে পারছো। এটা 10, এটা হয়তো 8, এটা হয়তো 6, এটা হয়তো 4, এখানে বেগ কত, 0, তারপর থেকে -4, -10, -20, আরো পরে হয়তো -30। তো বেগের মানটা এখানে মাইনাস মানে দুঃখ পাওয়ার কোনো কারণে, অভিমুখটাকে বোঝাচ্ছে। প্রথমে এদিক দিয়ে ছিল মানে বেগগুলোকে প্লাস দিয়ে লিখেছিলাম, 0 হলো, তারপরে ঘুরে গেল মানে বেগের মানগুলোকে আমি কিভাবে লিখছি, মাইনাস দিয়ে লিখছি, বোঝা গেছে। শুধু তাই নয়, আর একটা জিনিসও তুমি অঙ্কন করতে পারবে এখান থেকে, জানো কি বের করতে পারবে, সেটা হচ্ছে x-t গ্রাফটা প্রথমে দেওয়া ছিল, সেখান থেকে আমি কি করলাম, v-t গ্রাফ অঙ্কন করলাম। আর যেহেতু v-t গ্রাফ পেয়ে গেছি, যেহেতু আমি v-t গ্রাফ পেয়ে গেছি, সেখান থেকে একটা জিনিস আমি বের করতে পারবো, জানো সেটা কি, সেটা হচ্ছে v-t গ্রাফের নতি কার কথা বলে, v-t গ্রাফের নতি ত্বরণের কথা বলে। আর তুমি যে কোনো দেখো, যেহেতু এটা সরল রেখা, তার মানে নতির কোনো পরিবর্তন হবে না। তুমি যে কোনো বিন্দু নিতে পারো, এইখানেও যা নতি হবে, এই বিন্দুতেও প্রত্যেকটা বিন্দুতে নতিটা কি থাকবে ভাই সাহেব, অপরিবর্তিত থাকবে। আর v-t গ্রাফের নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে। তাহলে আমি যদি এখান থেকে ত্বরণের গ্রাফটা অঙ্কন করি, এটি লেখচিত্র যদি আমি অঙ্কন করি, তাহলে এই বিন্দু থেকে বা এই বিন্দুতে নতিটা কি আছে বলো, কত আছে নতি, 90 ডিগ্রি ছাড়িয়ে চলে গেছে, মানে নতিটা হয়ে গেছে ঋণাত্মক। নতি ঋণাত্মক মানে ত্বরণটাও হবে ঋণাত্মক। সে তুমি এই বিন্দু বলো বা এই বিন্দু বলো, যে কোনো বিন্দুতে বলো, ত্বরণের মান কত হবে, ঋণাত্মক হবে। এটুকু আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কারণ আমি আরেকবার বলছি, v-t গ্রাফের নতি কি দেয়, ত্বরণ দেয়। এখানে v-t গ্রাফটা কি আছে, সরল রেখা, মানে
প্রত্যেকটা বিন্দুতে নতি কি হবে, তুমি যে কোনো বিন্দু ধরে দেখতে পারো, প্রত্যেকটা বিন্দুতে নতি একই থাকবে, মানে ত্বরণের মানটাও একই হবে। কিন্তু সেটা প্লাস হবে মাইনাস হবে কি করে বুঝবো? এখান থেকে নতি অঙ্কন করে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে, 90 ডিগ্রি ছাড়িয়ে গেলে নতির মানটা কি হয়, মাইনাস হয়। আর যেহেতু নতি ত্বরণ দেয় তাহলে ত্বরণের মানটাও কি হবে, মাইনাস হবে। কিছু একটা হবে কিন্তু মাইনাস হবে, এটুকু বুঝলাম, মানে উপরের দিকে লিখবো না। এটা মানে কি বোঝাচ্ছে বলতো, এই অনুভূমিক থেকে উপরের দিকটা ধনাত্মক ত্বরণ, আর এই লাইনটা থেকে নিচের দিকটা কি বোঝাচ্ছে, ঋণাত্মক ত্বরণ। তাহলে এরকম অঙ্কন করবো, ধরো -2 মিটার/সেকেন্ড স্কয়ার বা -a মিটার/সেকেন্ড স্কয়ার, কিছু একটা ত্বরণ। বুঝতে পেরেছো? আর একটা সরল সময় লেখচিত্র আমি নিয়ে নিয়েছি, এটা আগে আমাকে স্টাডি করো, গ্রাফটা স্টাডি করো, তারপরে অঙ্কন করাটা সেটা পরের কথা। স্টাডি কিভাবে করব, মানে পার্টিকেলটা বা বস্তুটা যার কথা বলা হচ্ছে সে কিভাবে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে, কিভাবে ঘটনাগুলো ঘটছে, সেটা তুমি স্টাডি কিভাবে করবে। সবার প্রথমে বলো, টি যখন শূন্য ছিল, সময় যখন শুরু হচ্ছে, বস্তু কণা কোনখান থেকে শুরু করছে, ধনাত্মক এক্স অক্ষের উপরে আছে কি ঋণাত্মক এক্স অক্ষের উপরে আছে, দেখতেই পাচ্ছ। এক্স নট মানে কি, উপরের দিকে আছে মানে কি ধনাত্মক, নিচের দিকটা মানে কি ঋণাত্মক। উপরের দিকে আছে দ্যাট মিনস ধনাত্মক এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দু থেকে শুরু করছে, যার মান কত, এক্স নট নামক একটা বিন্দু থেকেও শুরু করলো, খুব ভালো কথা স্যার। তারপরে কি হচ্ছে, টি জিরোতেও শুরু করলো এক্স নট থেকে। এবার গভীর প্রশ্ন, স্যার কোন দিক দিয়ে যাবে স্যার, ডান দিক দিয়ে যাবে না বাঁ দিক দিয়ে যাবে, সেটা কি করে বুঝবো? আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, ডান দিক দিয়ে যাবে না বাঁ দিক দিয়ে যাবে সেটা আমি তোমায় হেল্প করবো না। কে তোমায় হেল্প করবে, নতি। শুরু করার পরের তুমি যে কোনো বিন্দুতে একটা নতি অঙ্কন করো। দেখো এখান থেকে এই অবধি নতি যদি অঙ্কন করি, এখানে নতি কি দেবে, ধনাত্মক কি ঋণাত্মক, ঋণাত্মক দেখতেই পাচ্ছি 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আর যেহেতু এটা এক্সটি গ্রাফের নতি দেয় বেগ, আর নতি ঋণাত্মক মানে বেগটাও ঋণাত্মক হবে। তার মানে শুরু করলো এখান থেকে, কিন্তু বেগ কোন দিকে আছে ভাই সাহেব, বেগ আছে বাদিক দিয়ে, মানে বেগটা ঋণাত্মক, ভিটা হবে মাইনাস। ঠিক আছে, ভালো কথা। টি1 এ কি হচ্ছে বলো তো, টি1 এ কি হচ্ছে, টি1টা কোন সময়, যে সময়ে ও কি করছে, দেখো ভালো করে, টি1 এ সরণটা কত হচ্ছে, 0। এটা তো সরণ সময় লেখচিত্র, শূন্যতে সরণ কিন্তু শূন্য ছিল না, টাইম যখন শূন্য ছিল তখন সরণ এক্স নট ছিল, কিন্তু টি1 সময়ে সরণটা কত হয়ে যাচ্ছে, 0। তার মানে ও এখান থেকে শুরু করলো, বাদিক দিয়ে যাওয়া শুরু করেছিল, এইখানে চলে এসছে, মানে কেন্দ্রবিন্দুতে চলে এসছে। ও কোন সময়ে কেন্দ্রবিন্দুতে আসলো, টি1 সময়ে। বুঝতে পেরেছো? টি জিরোতে কোথায় ছিল, এক্স নটে ছিল। সময় শূন্যতে কিন্তু ও কেন্দ্রবিন্দুতে ছিল না। সব সময় সময় শূন্য মানে এক্স সরণ শূন্য হবে তার কোনো মানে নেই। এই কোশ্চেনটার জন্য সময় শূন্যতে ও ছিল এক্স নট বিন্দুতে, তারপরে বাদিক দিয়ে ওর বেগটা ছিল। কিছুক্ষণ পরে টি1 সময়ে কোথায় এলো, ও কেন্দ্রবিন্দুতে এলো। আচ্ছা ভালো কথা, বেগটা তারপরে কি হচ্ছে দেখি। এখনো দেখো বেগ কিন্তু ঋণাত্মকই আছে, এখনো বেগ ঋণাত্মক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখনো কোন দিক দিয়ে যাচ্ছে, এখানেও বেগ ঋণাত্মক। এমন নয় যে টি1 এ বেগ ঋণাত্মক নয়, টি1 এও বেগটা কত আছে। তুমি টি1 এ যদি নতি অঙ্কন করো, বেগ কি দেখবে, ঋণাত্মক। এখানেও তুমি যেখানে খুশি নতি অঙ্কন করো, সব জায়গাতেই কি দেখতে পাচ্ছ, বেগটা ঋণাত্মক আছে, মানে এর পরেও বেগ ঋণাত্মক, মানে এখনো এই দিক দিয়ে যাচ্ছে। বাড়ছে কমছে সেটা কি হবে বলো তো, ভালো করে দেখো। প্রথমে যা নতি ছিল, আস্তে আস্তে দেখো, প্রথমে এরকম ছিল তো একদম খাড়া ছিল, তো আস্তে আস্তে কি হচ্ছে, হেলছে, মানে নতিটা কি হচ্ছে, নতিটা কমছে। নতিটা কমছে মানে বেগের মানটা কি হচ্ছে, কমছে, মানে ঋণাত্মক দিয়ে বেগের মানটা কমছে। কমতে কমতে ভেবে দেখো, টি2 সেকেন্ডে নতি কত হবে, টি2 সেকেন্ডে নতি হয়ে যাবে 0। তার মানে ওখানে বেগটা কত হয়ে যাবে, টি2 সেকেন্ডে বেগ 0। কিন্তু সেটা এক্স অক্ষের উপরে কি এক্স ড্যাশ অক্ষের উপরে, এখানে, তাহলে এখানে বেগটা কত হয়ে যাবে, বেগটা 0 হয়ে গেল। তার মানে শুরুতে ধরো যা বেগ ছিল, যা মান ছিল আর কি, অভিমুক্ত বাঁদিক দিয়ে ছিল, মাইনাস ছিল, বাট বেগের মান ধরো যদি 10 থেকে থাকে, আস্তে আস্তে 10 থেকে কমতে কমতে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 হয়ে এখানে কত হলো, কত সেকেন্ডে গিয়ে 0 হলো বলো, টি2 সেকেন্ডে। কারণ কি করে বুঝলেন, এক্সটি গ্রাফের নতি কি দেয়, বেগ দেয়। আর টি2 সেকেন্ডে যদি কোনো নতিই পাচ্ছি না, কোনো রকমের অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না, তাহলে বেগের মানটা কত হবে, 0 হবে। তাহলে টি2তে গিয়ে বেগের মান কত পেলাম আমরা, 0 পেয়ে গেলাম। এরপরে কি হবে যেটা তুমি অলরেডি জানো, পাল্টি মারলে এই বিন্দু থেকে দেখো, এরপর থেকে নতি কি হয়ে গেছে, ধনাত্মক নতি। এরপর থেকে কি হচ্ছে, নতি ধনাত্মক নতি, তার মানে বেগটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে টি2 পর্যন্ত, টি2তে গিয়ে বেগটা কি হলো, 0। তাহলে টাইম 0তে বেগটা মাইনাস ছিল, টি1 এও মাইনাস হতে হতে টি2তে গিয়ে
কি হলো, শূন্য হলো, করে এবারও কি করবে, পাল্টি মারবে, তাকে আর ভালো লাগবে না, যার তরফ থেকে ভাইস ম্যাচ করছে তার দিকে ঘুরে যাবে। টিটুর পর থেকে বেগটা কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, মানে এখান থেকে ও বেগটা কমলো, করে এখান থেকে পাল্টি মেরে বেগটা পজিটিভ, মানে এখন এদিক দিয়ে যাচ্ছে, বেগ ধনাত্মক হয়ে গেছে, বেগ ধনাত্মক হয়ে গেছে। তুমি এটা ভাবতে পারো স্যার ধনাত্মক তো হয়েছে বুঝলাম, মানটা বাড়ছে না কমছে কি করে বুঝবো, সেটা তুমি নতি দেখে বুঝবে। যদি নতি কম থাকে তাহলে মানটা কম, আর যদি নতি বাড়তে থাকে তাহলে মানটা বাড়বে। আর কমন সেন্সই বুঝতে পারছো নতির মানটা আস্তে আস্তে কি হচ্ছে, এটা সরলরেখা নয় কিন্তু বাই দা ওয়ে, এরকম এরকম আর কি, সরলরেখা হয়ে গেলে তো ধ্রুবক হয়ে গেল না, এরকম প্যারাবোলা, হরি বল, বাড়ছে, নতির মান বাড়ছে মানে বেগের মানটাও আস্তে আস্তে কি হবে বলো, বাড়বে। বুঝতে পেরেছো? বাই দা ওয়ে এই গ্রাফটার জন্য বেগ সময় লেখচিত্র কেমন দেখতে হবে কোনো আইডিয়া কে বলতে পারে, দেখি আমি। এই গ্রাফটার জন্য বেগ সময় লেখচিত্র কেমন হবে এই গ্রাফটার জন্য, এই গ্রাফটার জন্য ভিটি গ্রাফটা কেমন হবে, বেগ সময় লেখচিত্র কেমন হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু একটু অন্য রকমের ব্যাপারটা, টি যখন শূন্য ছিল মানে যখন ওই এক্স নট বিন্দুতে ছিল, আমার এক্সটা লাগবে না, বাট টি শূন্যতে বেগটা কি ছিল, ঋণাত্মক, মানে নেগেটিভ থেকে শূন্য হবে, শূন্য হয়ে কি হবে, পজিটিভ হবে। আগেরটার উল্টোটা, আগেরটা কি ছিল, প্রথমে পজিটিভ থেকে শূন্য হয়ে নেগেটিভে গেছিল, তার মানে গ্রাফটা কিভাবে অঙ্কন করবো বলো, উপর থেকে গ্রাফটা শুরু করবো নাকি নিচের দিক থেকে শুরু হবে, আশা করি বুঝতেই পেরে গেছো গ্রাফটা নিচের দিক থেকে শুরু হবে, কারণ প্রারম্ভিক বেগ কি ছিল, মাইনাসে ছিল এবং বড় ছিল অবভিয়াসলি, তবেই না আস্তে আস্তে কমতে কমতে শূন্য হবে, তাহলে তলার দিক থেকে শুরু হবে, এরকম একটা কোনো বিন্দু থেকে শুরু হবে, ধরো -10 বা -20 বা -50 কিছু একটা হবে, কিন্তু বেশ হেভি জায়গা থেকে হবে, তাহলে টি যখন শূন্য ওইখান থেকে শুরু হবে, তারপরে কোথায় গিয়ে শূন্য হচ্ছে বেগটা, কোথায় গিয়ে শূন্য হচ্ছে T2 সেকেন্ডে, T2 সেকেন্ডে গিয়ে বেগ শূন্য হচ্ছে, তারপরে আস্তে আস্তে কি প্লাস হয়ে যাচ্ছে, এরকম টাইপের। বোঝা গেল? এখানটা কত বলো তো, যেখানে বেগটা কি হয়েছে, এই বিন্দুতে গিয়ে বেগ কত, শূন্য, সেটা আমাদের জন্য কত হয়েছিল, T2 সেকেন্ডে, তারপর থেকে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, T2 পর থেকে প্লাস হয়ে যাচ্ছে, তুমি এটাকে T3 বলতে পারো, আর এর আগেরটাকে কি বলবে, এর আগেরটাকে তুমি যে কোনো একটা জায়গাকে T1 বলতে পারো। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আর এই কোয়েশ্চেনটার জন্য ভিটি গ্রাফ যেহেতু তুমি পেয়ে গেছো, ভিটি গ্রাফের স্লোপ কি দেয়, ত্বরণ দেয়, আর যেহেতু এটা প্রথম তৃতীয় পাদের দিকে আছে, এর ত্বরণটা, এর নতিটা কি হবে, প্লাস হবে, আর ভিটি গ্রাফের নতি যেহেতু ত্বরণ দেয় তাহলে ত্বরণের মানটাও কি হবে বলো, প্লাস হবে। তাহলে এখান থেকে যদি আমি এটি গ্রাফটা অঙ্কন করি, যেহেতু আবার একবার আমি বলছি, তুমি যে কোনো একটা বিন্দু দেখতে পারো, সরল রেখা আছে মানে কোনো চাপ নেই, মানের কোনো পরিবর্তন হবে না, সব বিন্দুতেই নতির মান একই থাকবে। তাহলে তুমি এখানে যদি নতি দেখো 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে নতিটা প্লাস হবে, তো ত্বরণের মানটাও কি হবে, প্লাস হবে, +2 মিটার/সেকেন্ড স্কয়ার, এরকম কিছু একটা মানের ত্বরণ হবে। বুঝতে পেরেছো? আর যেহেতু বললাম আমি সরল রেখা, নতিটা অপরিবর্তিত থাকবে, নতি ধ্রুবক থাকবে, তার মানে ত্বরণের মানটাও ধ্রুবক থাকবে। এখানে দেখো একটা বেগ সময় লেখচিত্র আমি নিয়ে নিয়েছি, এটা তোমায় স্টাডি করে বলতে হবে যে স্যার কিভাবে শুরু করেছিল, কোন দিক থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে না যাচ্ছে, যাবতীয় ইনফরমেশন দিতে হবে এই গ্রাফটা সম্পর্কিত। কি করে দেবে ভেবে দেখো আমায়। সবার প্রথমে দেখো প্রারম্ভিক বেগ কিন্তু এর জন্য শূন্য নয়। কি করে বুঝলাম, টি যখন শূন্য ছিল তখন কিন্তু বেগের মানটা শূন্য নয়, কিছু আছে ধনাত্মক আছে, আর উপরের দিকটা মানে ধনাত্মক, তাহলে প্রারম্ভিক বেগটা কি আছে, ধনাত্মক, মানে ও এক্স অক্ষের দিকে যাচ্ছিল। কত বেগে শুরু করেছিল, v0 বেগে ছিল, মানে v0 বেগে শুরু করেছিল, তারপরে বাড়ছে কমছে সে তো পরে দেখছি আমরা। তাহলে প্রারম্ভিক বেগ মানে টাইম যখন শূন্য তখন বেগের মান কিন্তু মানে প্রারম্ভিক বেগ যেটা সেটা কিন্তু v0। আমি বলছি না ভাই, কোশ্চেনে দেওয়া আছে যে টাইম যখন শূন্য তখন প্রারম্ভিক বেগ কত আছে, v0, তারপরে কি হচ্ছে বলো, কি করে বুঝবো, T1 পর্যন্ত, এটুকু তো দেখতে পাচ্ছ, T1 এ গিয়ে বেগের মানটা কি হয়ে গেছে, সর্বোচ্চ মান হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, Vmax সর্বোচ্চ, কিন্তু বাড়ছে বেগের মানটা, আর কোন দিক দিয়ে আছে, উপরের দিকটা মানে ধনাত্মক, তার মানে টাইম যখন 0 ছিল বস্তুকণা এই দিক দিয়ে যাচ্ছিল, কত বেগে, v0 বেগে, যেতে 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 যখন তোমার টাইমটা কত হয়ে গেল T1, সেখানে বেগের মানটা কত হয়ে গেল, ভিটা হয়ে গেল Vmax, v0 থেকে বেড়ে বেড়ে Vmax, ধরো আমি বোঝার সুবিধার জন্য যেটাকে যদি 10 ধরে নিই, এটা 30 হয়ে গেল, বোঝার সুবিধার জন্য মানগুলো আমি নিচ্ছি, জাস্ট বোঝার সুবিধার জন্য, আর কিন্তু কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে 10 থেকে শুরু করলো বেগের মান, T0 তে 10 ছিল, এখানে বাড়তে বাড়তে কত হয়ে গেল, 30 হয়ে গেল, তারপরে কি হচ্ছে আমরা দেখবো। 30-এর পর থেকে কি হচ্ছে তুমি অন্যভাবে ভাবতে পারো, দেখবে ত্বরণ দেখে আমি বুঝিয়ে দেবো, ভিটি গ্রাফের নতি কি দেয়, ত্বরণ দেয়, তাই না? আর এখানে ত্বরণের মানটা কি আছে, তুমি যে কোনো বিন্দু নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, নতি কি আছে ভাই,
90 ডিগ্রির থেকে ছোট মানে ধনাত্মক, তার মানে ত্বরণটাও হবে ধনাত্মক। বেগও ধনাত্মক, ত্বরণও ধনাত্মক, মানে কি বেগের মান বাড়তে থাকবে। আমি কি শিখিয়েছি? বেগ এবং ত্বরণ দুটোর চিহ্ন যদি সেম থাকে তাহলে মান বাড়তে থাকবে, আর একটা প্লাস একটা মাইনাস হলে মান কমতে থাকবে। স্যার মাইনাস মানে সবসময় মন্দন, এরকম কোনো ব্যাপার নেই। স্যার এ প্লাস মানে ত্বরণ, এ মাইনাস মানে মন্দন। এ প্লাস মানে ত্বরণও হতে পারে, মন্দনও হতে পারে, সেটা কার উপর নির্ভর করবে? বেগের অভিমুখের উপর নির্ভর করবে। এ প্লাস বেগও যদি প্লাস থাকে ত্বরণের কাজ করবে, এ মাইনাস বেগও যদি মাইনাস থাকে ত্বরণের কাজ করবে। কিন্তু এ প্লাস বেগ মাইনাস বা এ মাইনাস বেগ প্লাস ওগুলো কিন্তু মন্দনের কাজ করবে। এক্ষেত্রে আমি কি দেখলাম? বেগটাও প্লাস আছে আর T1 পর্যন্ত ত্বরণটাও কি হচ্ছে? প্লাস আছে। যেদিকে বেগ আছে একই দিকে কে ত্বরণও যেদিকে আছে বেগও একই দিকে আছে, ওই জন্যই তো বেগের মানটা বাড়লো। ওই জন্যই তো 10 থেকে বেড়ে বেড়ে কত হলো? 30 হলো। যদি উল্টো দিকে থাকতো তাহলে কি 10 থেকে বেড়ে 30 হতো, নাকি কমে কমে শূন্য হয়ে যেত? কমে কমে শূন্য হয়ে যেত, যেটা আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি। তারপরে কি হবে বলো? 30 হয়ে যাওয়ার পর থেকে কি হবে বলো? এখানে টুইস্ট। এখান থেকে তুমি যদি একটা দুটো বিন্দুকে নিয়ে নিতে পারো, দেখবে এখানে নতির মানটা 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে, মানে নতিটা ঋণাত্মক হয়ে গেছে। তার মানে T1 এর পর থেকে T2 পর্যন্ত, T1 এর পর থেকে T2 পর্যন্ত কি হচ্ছে? ত্বরণটা ঋণাত্মক। আর T2 তে গিয়ে দেখতে পাচ্ছ, T2 তে গিয়ে বেগের মান কত হয়েছে? 0 হয়েছে। T2 তে গিয়ে বেগের মান 0 হয়েছে, মানে ওখানে গিয়েও পাল্টি মারবে। T1 এর পর থেকে কি হলো? T1 এর পর থেকে বেগের মানটা তো এখনো প্লাসই আছে, উপরের দিকে আছে মানে প্লাস আছে, কিন্তু এগুলো এই ক্ষেত্রে কি উল্টো দিকে আছে, এগুলো মাইনাস হয়ে গেছে। বেগ এখনো প্লাস আছে, উপরের দিকে আছে মানে বেগ প্লাস। এইখানে কি ছিল বলো? এটাও ছিল প্লাস, বেগটাও ছিল প্লাস, দুটোই প্লাস প্লাস, ওই জন্য মান বাড়ছিল বেগের। কিন্তু T1 এর পর থেকে এটা মাইনাস হয়ে গেছে, বেগটা তো এখনো প্লাস আছে, বেগটা তো T2 তে গিয়ে তবে শূন্য হচ্ছে, তারপরে বেগ ঋণাত্মক হবে। T2 পর থেকে দেখো বেগটা কি হয়ে গেছে, T2 পর থেকে বেগটা ঋণাত্মক হয়েছে, কিন্তু T2 পর্যন্ত বেগটা এখনো কি আছে? প্লাস আছে, তার উপরের দিকে আছে, তো উপরের দিকটা তো প্লাস, কিন্তু এর মানটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে এখান থেকে কি দেখবে? এরপর থেকে T1 এর পর থেকে কি বেগটা সর্বোচ্চ হয়ে গেল, এরপর থেকে বেগটা তো এখনো প্লাস আছে, কিন্তু ত্বরণের মানটা কি? মাইনাস। তো বেগ বাড়বে, 30 থেকে বেড়ে কি 40 হবে, নাকি কমে 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 0 হবে? কমে 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 0 হবে। আর কোথায় গিয়ে বেগ 0 হচ্ছে? দেখো T2 তে। T2 তে বেগ কত হচ্ছে? 0। তার মানে এর পর থেকে 30টা থেকে কি করতে হবে? বেগের মানটা কমবে, কমতে 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 কোন সময় গিয়ে 0 হচ্ছে? T2 তে। T2 তে গিয়ে বেগ কত হয়ে গেল? অন্তিম বেগ 0 হয়ে গেল। বুঝতে পেরেছো? তারপরে কি হচ্ছে বলো? T2 পরে কি হচ্ছে? T2 পরে মানে নিচের রিজিয়নটাতে দেখো এখনো তুমি দেখতে পারো ত্বরণটাও কি আছে? মাইনাস, আর বেগটাও কি আছে নিচের দিক, মানে বেগটাও মাইনাস। তার মানে এখানে কিন্তু বন্ধন হচ্ছে না, এখানে উল্টে আবার কি হচ্ছে? ত্বরণ। তো T2 তে গিয়ে কি করলো? পাল্টি মারলো। T2 তে গিয়ে কি করলো? পাল্টি মারলো। পাল্টি মেরে কি হয়ে যাবে? এখন ত্বরণটাও মাইনাস হয়ে যাবে, বেগটাও মাইনাস হয়ে যাবে, মানে ত্বরণটাও এদিক দিয়ে, বেগটাও কি হবে বলো? এদিক দিয়ে, দুটো একই দিকে। তার মানে বেগের মানের কি হতে থাকবে? বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কারণ তুমি ভেবে দেখো, যত তুমি আরো নিচে টানো না, যত তুমি নিচে টানবে বেগের মানটা কি হবে? আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, কিন্তু নিচের দিক দিয়ে, বিপরীত দিক দিয়ে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর বাড়তে থাকবে। এটা যদি আমি আরেকটা ফেস করে ডায়াগ্রাম অঙ্কন করে দিই, তাহলে এরকম দেখতে হবে। শুরুতে দেখতে পাচ্ছ বেগটাও এদিকে ছিল, ত্বরণটাও একই দিকে ছিল, কতক্ষণ পর্যন্ত? T1 পর্যন্ত। তারপর থেকে কি হচ্ছে? T1 থেকে T2 তে গিয়ে তো আবার শূন্য হয়ে যাচ্ছে, পাল্টি মারছে মানে বেগ শূন্য হচ্ছে। তাহলে T1 থেকে T2 এর মধ্যে কি হচ্ছে বলো? ত্বরণটা কত আছে? T1 এর পর থেকে ত্বরণটা মাইনাস হয়ে গেছে, তাহলে ত্বরণটা পিছনের দিকে চলে গেছে, কিন্তু বেগটা এখন উপরের দিকে আছে মানে প্লাস আছে। তো যা হওয়ার তাই হবে, বেগ কমতে থাকবে, কমতে কমতে এখানে বেগ কত হয়ে গেল? 0। যে প্রথমে এরকম ভাবে গেল, গিয়ে এখানে 0 করে, তারপর থেকে কি হচ্ছে? তারপর থেকে দেখো বেগটাও হয়ে গেছে কোন দিক দিয়ে? বেগটা নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে মানে বেগটাও নিচের দিকে, এদিকে বাঁ দিক দিয়ে হয়ে গেছে, আর ত্বরণটাও তো ওদিকেই ছিল, বাঁ দিকেই আছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ত্বরণ হচ্ছে, নিচের দিকটাই কিন্তু ত্বরণ হচ্ছে। তাহলে এই জায়গাটাই ত্বরণ, ওই দিক দিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, এখানটায় মন্দন দিয়ে 0 হলো, তারপরে আবার নেগেটিভ এক্স অক্ষ বরাবর ত্বরণ, মন্দন নয় কিন্তু, বারবার বলছি। দুটোর সাইন যদি সেম থাকে ত্বরণ হয়, দুটো প্লাস হলেও ত্বরণ, দুটো মাইনাস হলেও ত্বরণ, একটা প্লাস মাইনাস হলে তবেই কিন্তু মন্দন হবে। আর একটা ভিটি গ্রাফ আমি নিয়ে নিয়েছি, এই জার্নিটা স্টাডি করে বলো যে এর কিভাবে যাচ্ছে, কোন দিক থেকে শুরু হয়েছে, একই গল্প। সবার প্রথমে দেখো এখানে টাইম যখন 0, বেগটা কিন্তু মাইনাসে আছে, মানে ও ঋণাত্মক এক্স অক্ষের দিকে আছে, এদিক দিয়ে।
বেগটা কিন্তু মাইনাস। তারপরে কি আছে, ও বাহ, সরলরেখা মানে বুঝতে পারছো, অনুভূমিক সরলরেখা মানে কি, সমগতি, ও সমবেগে চলছে কিছুক্ষণ। ধরো এটাকে যদি আমি -10 বলি, তাহলে ও কিছুক্ষণ মানে কতক্ষণ পর্যন্ত সমবেগে চলছে, t1 সেকেন্ড পর্যন্ত। তাহলে t1 সেকেন্ড পর্যন্ত ও সমবেগে চলছে। আর কোন দিকে যাচ্ছে, ঋণাত্মক x অক্ষ বরাবর। তাহলে ও কেন্দ্রবিন্দু থেকে শুরু করলো, করে কোন দিক দিয়ে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। কতক্ষণ, t1 সময় পর্যন্ত। তাহলে ধরো t1 সময় পর্যন্ত। বাদিকে কেন করলাম বুঝতে পেরেছো, কারণ বেগটা কি আছে, ঋণাত্মক, তার মানে ও ওদিকে যাচ্ছে কি নেগেটিভ x অক্ষ বরাবর আসছে, নেগেটিভ x অক্ষ বরাবর আসছে। তাহলে এদিকে সমগতি, বেগটা কত, ধ্রুবক, যার মান কত আছে, -10। তারপরে কি হচ্ছে, t1 এর পর থেকে খেলা ঘুরে গেছে। তাহলে এই পর্যন্ত কি হলো, বেগটা ধ্রুবক। আর বেগ ধ্রুবক মানে বুঝতেই পারছো ত্বরণের মান কত হবে, কোনো ত্বরণই নেই, ত্বরণ শূন্য। তাহলে 0 থেকে t1 সেকেন্ড পর্যন্ত, মানে কেন্দ্রবিন্দু থেকে t1 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মানটা কত হলো, 0। t1 এর পর থেকে যদি ভালো করে দেখো, আমি যদি দুটো বিন্দু নিয়ে নিই, আর যেহেতু এটা ভিটি গ্রাফের নথি ত্বরণ দেয়, এখানে ত্বরণের মানটা কি আছে, নথি কি হচ্ছে, ধনাত্মক, তার মানে ত্বরণের মানটা হবে ধনাত্মক। কিন্তু বেগটা যেহেতু এখনো নিচের দিকে রয়েছে, বেগ কিন্তু এখনো ঋণাত্মক আছে, এটাই টুইস্ট, নিচের দিকে আছে তো, তার মানে বেগটা কিন্তু এখনো ঋণাত্মক। কিন্তু t1 থেকে ত্বরণটা কি হয়ে গেছে, ত্বরণটা ধনাত্মক হয়ে গেছে। মানে এর পর থেকে কি হবে বলো, t1 এর পর থেকে বেগটা কিন্তু ঋণাত্মক, কিন্তু ত্বরণটা কি হচ্ছে, ধনাত্মক। তার মানে কি হবে, যা হওয়ার তাই হবে। যে ধ্রুবক বেগে বা সমবেগে ও চলছিল, ধরো 10 বা 20 কিছু একটা, তো 10 থেকে আস্তে আস্তে বেগের মানটা কমতে থাকবে, কারণ দুটোর চিহ্ন কি আছে, অপোজিট। আমি কি শিখিয়েছি, চিহ্ন যদি অপোজিট থাকে তাহলে সেটা ত্বরণ না, মন্দনের কাজ করবে, মানে বেগের মানটা কমবে। কমতে 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 এখানে দেখতেই পাচ্ছ t2 সময়ে গিয়ে বেগ কত হচ্ছে, t2 সময়ে গিয়ে বেগটা 0 হয়ে যাচ্ছে। ধরো এখানে এলো t2 পর্যন্ত, এখানে 10 ছিল, বাঁদিক দিয়ে 10, যেটাকে আমি -10 বলেছিলাম, এখানে বেগটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। তারপর থেকে কি হচ্ছে, t2 পর থেকে কি হচ্ছে দেখো ভালো করে, ত্বরণ কিন্তু দেখো এখনো ধনাত্মকই আছে, আর ত্বরণ ধনাত্মকই ছিল, t2 আগেও ধনাত্মক, t1 এর পর থেকে পুরো সরলরেখাটা জুড়ে ত্বরণের মানটা কি আছে, ধনাত্মক। t1 অবধি 0 ছিল, t1 এর পর থেকে ত্বরণটা তখনও ধনাত্মক আছে, এখনো ধনাত্মক আছে, ত্বরণ ধনাত্মক, তার মানে ত্বরণটা এদিক দিয়ে আছে প্লাস। এখানে কি হয়েছে, পাল্টি মেরে নিয়েছে না। আর t2 পর থেকে কোন রিজিয়নে চলে যাচ্ছে, আপারে চলে গেল, আপারে চলে যাওয়া মানে বেগটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটাও প্লাস, বিটাও কি হবে, প্লাস। তার মানে কি হলো, বেগের মান কমবে কি বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর এখান থেকে t2 পর থেকে বেগের মান সা করে বাড়তে থাকবে, আর বেগের অভিমুখটা কি হবে, ধনাত্মক। তো বেগের মান সা করে বাড়তে থাকবে। তো টোটাল জার্নিটা বুঝতে পারলে কিরকম জার্নিটা হলো। কেন্দ্রবিন্দু থেকে কিছুক্ষণ পর্যন্ত কি হলো, ভিটা ধরো আমি 10 ধরে নিচ্ছি, সমবেগ। তারপর থেকে কি হলো, ত্বরণ, এই সময়টা ত্বরণ কত ছিল, 0, কিন্তু তারপরে বেগটা কত বলো, বাদিক দিয়ে বলে -10 তুমি লিখতে পারো। বেগটা তো, ত্বরণটা কত ছিল, প্লাস, কিন্তু বেগটা কত, -10। তো আস্তে আস্তে কি হবে, বেগের মানটা কমতে থাকবে, কমতে কমতে এখানে বেগটা কত হবে, 0। তারপরে কি হবে বলো, বেগটাও প্লাস হয়ে যাবে, ত্বরণটা তো প্লাস এমনিতেই ছিল, দুটোই যখন সেম চিহ্ন, তার মানে মানটা বেগের বাড়তে থাকবে, বেগের মান বাড়তে থাকবে, তো চলতেই থাকবে। একটা অঙ্ক এখন আমি নিয়ে নিয়েছি, যেটা দেখতেই পাচ্ছ যে একটা বস্তুকণা 10,0 বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ওর প্রারম্ভিক বেগ কত আছে, 10 মিটার/সেকেন্ড, কিছু বলা নেই, মানে ধনাত্মক দিকে। আর ত্বরণ কি মন্দন, এটা ত্বরণ বা মন্দন যাই বলো, কত আছে, -2। আর আমি এতক্ষণ ধরে বলে আসছি, দুটোর চিহ্ন যেহেতু বিপরীত, তার মানে এটা মন্দনের কাজ করবে। বেগের মানটা কি হবে, 10 থেকে আস্তে আস্তে কমবে, কমতে একটা বিন্দুতে গিয়ে 0 হবে, তারপর থেকে পাল্টি মারা কেস, জানোই তুমি সেটা, আর বলার কিছু নেই আমার নতুন করে। তো তোমার এই কোশ্চেনটার জন্য করতে কি বলেছে, তোমাকে দুটো না 3টে জিনিস বের করতে বলেছে। এক্সটি গ্রাফটি অঙ্কন করে দাও তুমি, ভিটি গ্রাফটিও অঙ্কন করে দাও, আর ত্বরণের গ্রাফটিও তুমি অঙ্কন করে দাও বন্ধু। এই 3টি গ্রাফ তুমি আমায় অঙ্কন করে দাও, এবং মান দিয়ে, মান ছাড়া না, এখানে যেহেতু মান দেওয়া আছে, মান দিয়ে ইচ্ছে মতো আঁকিবুকি করে দিলে চলবে না। তো সবার প্রথমে আমি এক্সটি গ্রাফ অঙ্কন কি করে করব, কিভাবে ভাববে জিনিসটাকে, সেটার জন্য একটা জিনিস দেখো, এটা যেহেতু বিপরীত দিকে আছে, এতক্ষণ ধরে আমরা করছি, বুঝতেই পারছো, বেগ আছে ডান দিক দিয়ে, ত্বরণ আছে বিপরীত দিক দিয়ে, তার মানে মন্দন হবে, বেগের মানটা আস্তে আস্তে কমবে, একটা পয়েন্টে গিয়ে 0 হবে। তো সেটা দেখো কখন গিয়ে 0 হচ্ছে, কি করে করব, এটুকু বুঝতে পারলাম, যেখানে 0 হবে
ইউটা কত আছে 10, এটা তো -2, -2 ইন্টু টি, তাহলে টিটা কত হচ্ছে বলো 5 সেকেন্ড। তাহলে এটুকু বুঝলাম। এখান থেকে শুরু করার পরে কতক্ষণ পরে গিয়ে বেগটা শূন্য হচ্ছে 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পরে গিয়েও পাল্টি মারবে ভাই, পাতি কথা। 5 সেকেন্ড পরে গিয়েও কি করবে, পাল্টি মারবে। তাহলে এবার আমি কি করবো, এটা দেখে নেবো পাল্টি মারা পর্যন্ত ও কতটা, পাল্টি মারা পর্যন্ত এখানে কি হচ্ছে 5 সেকেন্ডে গিয়ে কি করবে, পাল্টি মারবে, কারণ আমি বেগটা তো 0 করে দিয়েছি। বেগ 0 করার অর্থ কি, পাল্টি মারা। তাহলে এটাকে গ্রাফিক্যালি আমি কিভাবে বোঝাবো, আর যেহেতু দুটো উপর উল্টো দিক দিয়ে আছে, তাহলে এখানে হরিবোল হবে কি ছোবল হবে, ছোবল হবে। মনে পড়ছে, বলেছিলাম আমি আগেই, যেহেতু এক্সটি গ্রাফটাকে এরকম ভাবে আমি প্রকাশ করছি, আমি দেখাচ্ছি, ডন্ট ওয়ারি। আচ্ছা, ছোবল হরিবোল যাই বলো, কেন্দ্রবিন্দু থেকে হবে নাকি একটু আগে পর থেকে হবে, উপরের দিক থেকে হবে, কেন বলো তো 10,0 বিন্দু থেকে শুরু করছে না, তাহলে এখান থেকে শুরু করব আমি 10 মিটার, এটা 10,0। এরপর থেকে কি হবে, হরিবোল হলে এরকম হতো আর ছোবল হলে এরকম হতো। ছোবল হবে আমি কি করে বুঝলাম, কারণ এই যে ত্বরণটা আছে একদিক দিয়ে, বেগের মানটা কমছে, বেগের মান কমছে, কেন কমছে, কারণ যাচ্ছে ডান দিক দিয়ে, বাট ত্বরণ আছে বাঁ দিক দিয়ে, খুশি খুশি যাবে না, পা ড্র্যাগ করতে করতে, পা ঘষতে ঘষতে যাবে, মন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে না। তাহলে এটা হয়ে হয়ে একটা জায়গাতে গিয়ে কিরকম হবে, এটা, আর এই বিন্দুতে গিয়ে কি হবে বলো, বেগটা শূন্য হয়ে যাবে। আর সেটা আমরা গাণিতিকভাবে করে দেখলাম, 5 সেকেন্ডে গিয়ে সেই ঘটনাটা ঘটছে। কোথায় গিয়ে বেগটা শূন্য হচ্ছে, 5 সেকেন্ডে। আর তাহলে এটা এবার আমি এটা দেখে নেবো, এক্সটি গ্রাফ অঙ্কন করছি তো, যে ওই 5 সেকেন্ডে ও কতটা দূরত্ব অতিক্রান্ত করে নিয়েছে, মানে পা ড্র্যাগ করতে করতে স্বতঃস্ফূর্তভাবে না হোক, পথ তো তুমি হাঁটছো, কম বেশি মানছি, কম অতিক্রম করবে, কিন্তু করবে তো, কতটা করবে সেটা এখন আমি বের করে নেবো। কি থেকে করবো, ইউটি প্লাস, যে 5 সেকেন্ডে তুমি ভুল মানুষের সাথে কতটা পথ হেঁটেছো, ভুল ঠিক সেটা তো সময় বলবে। আচ্ছা, ইউ কত ছিল তোমার 10, টিটা কত আছে 5, প্লাস হাফ ইন্টু এ, এর মান কত আছে -2 ইন্টু 5 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 10 5 50, 5 স্কোয়ার 25, তাহলে 25 মিটার সরণ। কিন্তু তার মানে এখান থেকে তুমি কত দূরে গিয়ে পাল্টি মারছো, এখান থেকে 25 মিটার, এখানে গিয়ে বেগটা কত হচ্ছে 0, সময়টা কত 5 সেকেন্ড। তো গ্রাফে যখন আমি দেখাবো, এটা 10 থেকে শুরু হচ্ছে, 10-এর পর থেকে 25, তাহলে এই মানটা আমি কত লিখবো, 35 লিখতে হবে কিন্তু আমায়, এটা আশা করি বুঝতে পারছো। আর 5 সেকেন্ডে হয়েছে, তারপর থেকে কি করছে বলো, তারপর থেকে চাপ নেওয়ার কোনো দরকার নেই, পাল্টি মেরে দিয়েছে, মানে কি ত্বরণটাও নেগেটিভ হয়ে, ত্বরণ তো এমনিতেই নেগেটিভ ছিল, এরপর থেকে বেগটাও কি হয়ে যাবে বলো, বেগটাও নেগেটিভ হয়ে যাবে। তার মানে তার সাথে যাকে তুমি পছন্দ করলে, একজনকে ছেড়ে দিয়ে যাকে বেছে নিয়েছো, খুশি 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 তার সাথে আরো বেশি বেশি বেগে এগিয়ে যেতে থাকবে, মানে অতিক্রান্ত দূরত্ব বা সরণের মানটা কি হবে, আরো 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 বাড়তে থাকবে। যেটা জানো এরকম হয়ে গ্রাফ থেকেও দেখিয়ে দিতে পারি আমি। দেখো এই বিন্দুতে গিয়ে কি হয়েছে বলো, নতি কি নেগেটিভ, মানে বেগটা কি হয়েছে নেগেটিভ, তাই তো হওয়ার কথা ভাই। পাল্টি মারার পর থেকে কি হয়ে যাবে, বেগটাও নেগেটিভ হয়ে যাবে, আর ত্বরণটাও কি হবে, নেগেটিভ তো এমনিতেই ছিল, সে তো প্রথম থেকেই ত্বরণ নেগেটিভ ছিল। তো ভিটাও কি হয়ে যাচ্ছে বলো, এখানে নতি অঙ্কন করলে বেগটা কত হলো, 0 হলো। তার আগে দেখো নতি ধনাত্মক ছিল, মানে বেগটা কি ছিল, ধনাত্মক ছিল, কিন্তু তারপর থেকে কি হয়ে যাচ্ছে, নতি নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে বেগটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তো এটা তো অবধি হয়ে গেল, কোনো চাপ নেই। ভিটি গ্রাফটা কিভাবে অঙ্কন করব, সমীকরণে বসিয়ে দেবো জাস্ট। আমরা সূত্র জানি, ভি সমান কত হয়, ইউ প্লাস এটি। তাহলে ভি সমান প্রারম্ভিক বেগ কত ছিল 10 মাইনাস 2টি। এটা তো একদম সহজ জিনিস, যে কেউ করে দেবে। তার সাথে আমি সাজিয়ে লিখি, আমি ভি সমান -2t প্লাস 10, এটাকে যদি তুলনা করি আমি, ওয়াই সমান mx প্লাস সি এর সাথে, তাহলে সি এর মানটা কত হবে 10 হবে, আর এম এর মানটা কত হবে -2 হবে। -2 মানে বুঝতে পারছো কিরকম, প্রথম তৃতীয় পাদবালা নাকি দ্বিতীয় চতুর্থ পাদবালা, দ্বিতীয় চতুর্থ পাদবালা, কারণ নতিটা কি আছে নেগেটিভ আছে, আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে 10-এ। তো যদি ভিটি গ্রাফটা কিরকম দেখতে হবে, কে আমায় ভেবে বলবে, ওয়াই অক্ষকে ছেদ করবে, কিন্তু ধনাত্মক ওয়াই অক্ষ, আর সি এর মানটা কত আছে +10 আছে, আর কিরকম ভাবে থাকবে দ্বিতীয় চতুর্থ পাদের দিকে, কারণ নতিটা কি আছে নেগেটিভ, আর 10, এই তো বুঝতে পেরে গেছো, ভেরি গুড। তাহলে এটা হলো 10, মানটা লিখে নাও, ভি সমান -2t প্লাস 10 বা 10 - 2t, এটা 10 হবে, আর নতিটা কত হবে বলো, m সমান tan থিটা সমান -2 হবে। একদম সিম্পল, কোনো চাপ নেওয়ার কারণ নেই। আর একটা জিনিস আমায় করতে হবে, ত্বরণের গ্রাফটা, সে কোশ্চেনে বলাই আছে ত্বরণটা ধ্রুবক -2, তো -2 বললে কিন্তু ওপরে দেখালে হবে না,
উপরটা আমি বারবার বলছি, উপরটা ধনাত্মক জিনিসকে বোঝানোর জন্য আর নিচের দিকটা ঋণাত্মক জিনিসকে বোঝানোর জন্য। আর যেহেতু ধ্রুবক -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এই পুরো জিনিসটা তিনটে গ্রাফ কিভাবে অঙ্কন করলাম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াইজ বুঝতে পেরে গেছো। একটা ভালো কোয়েশ্চেন আমি এখন নিয়ে নিয়েছি। এক কোয়েশ্চেনে তোমায় কি বলছে, ভিটি লেখচিত্র মানে বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, তোমায় করতে কি হবে, তোমায় অঙ্কন করতে হবে। কি কি অঙ্কন করবে তুমি, সরণ সময় লেখচিত্র এবং ত্বরণ সময় লেখচিত্র তোমায় অঙ্কন করতে হবে। কার সাপেক্ষে, এই গ্রাফটা থেকে তোমায় অঙ্কন করতে হবে। কিভাবে করবে চলো দেখা যাক, খুব সিম্পল। কিন্তু শুরু করার আগে এই গ্রাফটাকে আমরা স্টাডি করবো যে কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। চলো প্রথমে শূন্য থেকে দেখবো, আস্তে আস্তে বেগটা বাড়লো, বেড়ে কিছু একটা হলো 10 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড কি 30 মিটার পার সেকেন্ড কিছু একটা হলো। সেটা কোন সময় গিয়ে, ধরো শূন্য থেকে বেড়ে বেড়ে 2, 4, 6, 8 করে 10 হলো সর্বোচ্চ বেগ। এবার T1 থেকে T2 এই সময়টা জুড়ে কি থাকছে, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে সমবেগ ত্বরণ শূন্য। তারপরে কি হচ্ছে বলো, T2 থেকে T3 ওই সর্বোচ্চ বেগটা থেকে আস্তে আস্তে কমতে কমতে T3 তে গিয়ে বেগ কত হয়ে যাচ্ছে, T3 সময়ে গিয়ে বেগটা হয়ে যাচ্ছে 0। তাহলে এটার জন্য তোমায় কি করতে হবে, সরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এটা আমরা কিন্তু জানি, খুব সিম্পল একটা জিনিস, যে ভিটি গ্রাফের নতি থেকে আমরা কি পাই, ত্বরণ পাই। আর ভিটি গ্রাফের লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি দেয়, সরণ দেয়। প্রথমে আমরা এই পার্টটাকে দেখব, ও থেকে এ পর্যন্ত। এই জায়গা থেকে তুমি একটা বা দুটো বিন্দু নিয়ে বিচার করতে পারো কি হয় না হয় দেখি। তো সবার প্রথমে তো উপরের দিকে আছে মানে কি, অনুভূমিক থেকে উপরের দিকে আছে মানে ধনাত্মক, বেগ পজিটিভ, এটুকু আমি বুঝে গেলাম। বেগ পজিটিভ এটুকু আমি বুঝে গেলাম। এবার ত্বরণও যদি পজিটিভ হয় তাহলে এক্সটি গ্রাফটা কেমন হবে, হরিবোল, প্যারাবোলা, অধিবৃত্ত, মনে পড়ছে? চলো দেখা যাক। আর কিন্তু যদি অপোজিট হয়ে যায়, বেগ ধরো প্লাস কিন্তু ত্বরণ মাইনাস, বা বেগ মাইনাস ত্বরণ প্লাস, সেই ক্ষেত্রে কি হয়, ছোবল। এরকম করে গ্রাফটা কি হবে, পড়ে যাবে, তাই তো? দেখা যাক। সবার প্রথমে এটার জন্য আমরা করব, এটার জন্য বেগ তো পজিটিভ আছে, আর এটার নতি কি দেয়, ভিটি গ্রাফের নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে। আর যেহেতু এভাবে আছে, এর নতি কি হবে, ধনাত্মক নতি হবে। তাহলে ত্বরণটাও কি হবে, প্লাস, বেগও প্লাস ত্বরণও প্লাস। তো কি রকম হয় গ্রাফ, আর প্রারম্ভিক বেগ কত আছে, 0। তো বুঝতেই পারছো কি রকম হবে এক্সটি গ্রাফটা, আমরা আগেই করেছি। T0 তে প্রারম্ভিক বেগ যেহেতু 0 আছে, তাহলে এটা কি করবে বলো তো, 0 মানে কি, সময়ের অক্ষটাকে ছুঁয়ে উপরে উঠবে। আর যেহেতু বাড়ছে, ত্বরণ হচ্ছে, দুটোর বেগ মানে বেগ আর ত্বরণের অভিমুখ যেহেতু সেম আছে, মানে বেগের মান বৃদ্ধি পাবে, তাহলে এটাকে ছুঁয়ে এরকম ভাবে এলো। কত সময় অবধি এলো বলো, T1 সময় পর্যন্ত। ওকে, তারপরে কি হচ্ছে, A থেকে B, T1 থেকে T2, এটা 0 থেকে T1 পেলাম। এরপরে কি দেখবো, T1 থেকে T2। T1 থেকে T2 কি আছে, সমবেগ, বেগটা সমান আছে, বেগ সমান আছে, বেগ সমান আছে। বেগ সমান হলে এক্সটি গ্রাফটা কেমন হয়, সমবেগের জন্য এক্সটি গ্রাফটা কেমন হয় আমি আগেই করিয়েছি। এক্সটি ঘুরিয়ে উল্টোটা করিয়েছি অ্যাকচুয়ালি। এক্সটি গ্রাফটা যদি এরকম হয়, তার মানে প্রত্যেকটা বিন্দুতে নতি ধ্রুবক থাকে, তার মানে বেগ ধ্রুবক থাকে, এটাকে আমরা কি বলি, সমবেগ। তাহলে এ থেকে বি জায়গাটার জন্য যেহেতু সমবেগ, এক্সটি গ্রাফটা কি রকম হবে, মূল বিন্দুগামী সরল রেখা। এখানে মূল বিন্দুগামী না, এরপর থেকে হবে। তাহলে এখানে কি হবে বলো, প্রকারটা সরলরৈখিক হবে। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত হলো সরলরৈখিক, T2 সময় পর্যন্ত। এরপরে কি হবে বলো, বি থেকে এই বিন্দুটা নাও, সেই বিন্দু T3 পর্যন্ত। এখানে দেখো বেগটা এখনো কিন্তু ধনাত্মকই আছে, স্যার নিচের দিকে যে নেমে যাচ্ছে, মানছি বেগের মানটা কমছে। 10 হয়েছিল তো, 10 থেকে আস্তে আস্তে কি 8, 6, 5, 4 করে করে এখানে 0 হলো, কিন্তু এখনো তো ধনাত্মকই আছে ভাই। মান কমছে মানে তো আর ঋণাত্মক হয়ে যায়নি, এরপর থেকে হয়তো ঋণাত্মক হবে, বাট এখনো অব্দি ওপরে আছে মানে কি ধনাত্মক আছে। কিন্তু ত্বরণটা দেখো, ত্বরণ কি করে দেখবো আমি, নতি 90 ক্রস করে গেছে, স্থূলকোণ হয়ে গেছে। স্থূলকোণ হয়ে যাওয়া মানে ত্বরণটা কি হয়েছে, ঋণাত্মক। বেগটা আছে বি থেকে সি পর্যন্ত, কমলে কি হবে, বেগটা পজিটিভ আছে কিন্তু ত্বরণটা কি আছে, ঋণাত্মক। তার মানে এক্সটি গ্রাফটা কেমন হবে, বাড়তে থাকবে, হরিবোল হবে, নাকি পড়া ছোবল হবে, এরকম ছোবল টাইপের হয়ে যাবে, পড়ে যাবে গ্রাফটা। তো সেটাকে তুমি প্রকাশ কিভাবে করবে, T2 থেকে গ্রাফটা আস্তে আস্তে দেখবে গিয়ে এই বিন্দুতে এই টাইমে গিয়ে কি হয়ে যাবে, পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে, অনুভূমিক হয়ে যাবে। তাহলে T3 সময়ে গিয়ে কি দেখবে, T3 সময়ে গিয়ে দেখবে পুরো এরকম ভাবে যেতে যেতে ও ফ্ল্যাট হয়ে গেছে।
ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, সিম্পল ব্যাপার, ইজি একদমই। একটু ভালো করে ভাববে, সময় নাও, 2-3 বার দেখো, আগেরগুলো দেখো, তারপরে এটাকে দেখো, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ডট ডরি। এটা আমি কিন্তু করিয়েছি, এটা চিনতে পারছো কোনটা, যেটা আমি এরকম ভাবে করিয়েছিলাম, দেখো এরকম ভাবে করিয়েছিলাম, মনে পড়ছে? যখন কি হয়, ছোবল যখন হয়, এটা কখন হয়, বেগ আর ত্বরণ যদি বিপরীত দিকে থাকে তবেই তো এরকম দেখতে হয় না। তারপর একটা বিন্দুতে গিয়ে কি করে, পাল্টি মারে, সেখানে বেগ কত বলেছিলাম, 0 হয়। এখানে কোথায় বেগ 0 হচ্ছে, t3 t2 কেন হবে, এটা t3 হবে। t3 সময়ে গিয়ে বেগ কত হয়ে যাচ্ছে বলো, 0 হয়ে যাচ্ছে ওই বিন্দুতে, কিন্তু সরণ তো থাকবে এরকম ভাবে, বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে এক্সটি গ্রাফটা হয়ে গেল। আর একটা গ্রাফ আমায় অঙ্কন করতে বলেছে, কি অঙ্কন করতে বলেছে, এটি গ্রাফ, ত্বরণের সাথে সময় লেখচিত্র। কার জন্য, এই গ্রাফটার জন্য। এটা তো একদম সব থেকে সস্তা, সব থেকে ইজি কোয়েশ্চেন, মানে এর থেকে ইজি কোয়েশ্চেন কিছু হয় না। এটাকে আমি আলাদা করে কেটে নিচ্ছি, আর একটা দ্বারা কপি করে নিলাম। এটার জন্য আমি যদি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করি, সেটা সব থেকে সহজ, ত্বরণ সময় লেখচিত্রটা। সবার প্রথমে বলো কি হবে, ত্বরণ সময় লেখচিত্র। প্রথমে 0 থেকে এ পর্যন্ত বেগের মানটা আস্তে আস্তে বাড়ছে, বেগের মান বাড়ছে মানে ত্বরণ আছে। এবার সেটা ত্বরণ প্লাস হবে কি মাইনাস হবে, সেটা কি করে করবে, সিম্পল জিনিস, তুমি এখান থেকে নতিয়ে দেখে নাও। যেহেতু সরলরেখাটা কিভাবে আছে, সরলরেখাটা তোমার প্রথম এবং তৃতীয় পাদের দিকে আছে, তার মানে ট্যান থিটা হবে ধনাত্মক, ট্যান থিটা ধনাত্মক মানে ত্বরণটাও হবে ধনাত্মক। আর যেহেতু এটা সরলরেখা, তার মানে নতির পরিবর্তন হবে না, তার মানে ত্বরণটা ধ্রুবক থাকবে, সমত্বরণ হবে, মানে এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে। কতক্ষণ পর্যন্ত, t1 পর্যন্ত। এই যে, আচ্ছা এর সাথে যদি সমান করে আমি অঙ্কন করার চেষ্টা করি, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত কি হলো, সমত্বরণ। তারপরে ভেবে দেখো t1 থেকে t2 পর্যন্ত বেগ ধ্রুবক, বেগ ধ্রুবক মানে বেগ বাড়ছেও না কমছেও না, তার মানে ত্বরণ কত হবে, 0 হবে, কিছুই পাবে না এই জায়গাটার মধ্যে, কিচ্ছু পাবে না। তারপরে বলো t2 থেকে t3 এর মধ্যে, t2 থেকে t3 এর মধ্যে কি হচ্ছে, নতি কি, সরল রেখা আছে মানে নতি ধ্রুবক, নতি ধ্রুবক। আর ভিটি গ্রাফের নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে। নতি ধ্রুবক তো বুঝলাম, ধনাত্মক কি ঋণাত্মক, 90 পেরিয়ে গেছে মেরে দোস্ত, 90 পেরিয়ে গেলে কি হয়, ঋণাত্মক। তার মানে কিরকম হবে, নিচের দিক দিয়ে হবে, বুঝতে পেরেছো? এখানে এক্স্যাক্টলি এরকমই দেখতে হবে গ্রাফটা। এই কোয়েশ্চেনটা 2023 বা 23 বোধ হয়, 23 নিটের কোয়েশ্চেন, ওটা দেয়নি, এটা দিয়েছিল। ভিটি গ্রাফটা দেওয়া ছিল, সেখান থেকে তোমায় এটি এরকম এটি গ্রাফের 4টে অপশন ছিল, একটা অপশন দেখবে এটা ছিল, এটা করতে দিয়েছিল। আমার মনে হয় নিটে এটা দেওয়ার কোনো মানে হয় না, তার চেয়ে বরং এটা দিলে জানতাম যে হ্যাঁ একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, একটু ভালো ব্রেন স্ট্রেন দেওয়া কোয়েশ্চেন, এটা দিলে বোধহয় ভালো হতো। আর এখন যে কোয়েশ্চেনের লেভেল 25 থেকে, বুঝতেই পারছো, এই কোয়েশ্চেনের আশা করবে না, তোমাকে এরকম ভিটি গ্রাফ দিয়ে এটি বের করতে দেবে না, দিলে তোমায় এইরকম ধরনেরই জিনিস দেবে। সুতরাং এই ধরনের কোয়েশ্চেনের সাথে অ্যাকাস্টমড হতে হবে। কিন্তু এটা আর একটা বেশ ভালো কোয়েশ্চেন, এখানে তোমাকে বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, দেখতেই পাচ্ছ 1 সেকেন্ড পর্যন্ত 10 মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগ ছিল, বাড়ছেও না কমছেও না, 1 সেকেন্ড পর্যন্ত বেগটা ধ্রুবক আছে মানে সমবেগ। তারপরে 2 সেকেন্ডে গিয়ে বেগটা 0 হয়ে গেল, 3 সেকেন্ডে বেগটা আবার -10 হয়ে গেল। তো তোমায় কি করতে বলেছি, টোটালটার জন্য সরণ কত হবে, মানে অবশ্যই 3 সেকেন্ড পর্যন্ত, তারপরেরটা তোমাকে ভাবতে হবে না। তো 3 সেকেন্ড পর্যন্ত সরণ কত হবে, 3 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত হবে, আর ওই 3 সেকেন্ড পর্যন্ত সরণ সময় লেখচিত্র তুমি অঙ্কন করবে। দেখো একটা কথা আমি বলি, যেহেতু আচ্ছা সবার প্রথমে কিছু কথা বলবো না, আগে আমি কি হচ্ছে জার্নিটা, কিরকম ভাবে বস্তু কণাটা যাতায়াত করছে সেই কনসেপ্টটাকে আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। বাকি কাজ তুমি নিজে থেকেই করতে পারবে, আমি করে না দিলেও চলবে। সবার প্রথমে স্টাডি করি, 1 সেকেন্ড পর্যন্ত কি হচ্ছে বলো, সমবেগে চলছে। আর কোন দিকে দিয়ে যাচ্ছে, বেগটা উপরের দিকে আছে মানে বেগটা পজিটিভ, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে। কত বেগে, 10 মিটার পার সেকেন্ডে। তো এটা ধরো আমার এক্স অক্ষ, এটা হলো এক্স ড্যাশ। 1 সেকেন্ড পর্যন্ত কোন দিকে যাচ্ছে, ও 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কিন্তু ত্বরণ নেই, কারণ সমবেগ মানে ত্বরণ কত হয়, 0। তাহলে 1 সেকেন্ড পর্যন্ত কি হলো, বেগের মানটা 10 আর ত্বরণ সমবেগ মানে 0। ওকে, এবার বলো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কি হবে। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে যদি তুমি ভালোভাবে দেখো, এর নতিটা কি আছে, এর নতিটা কিন্তু 90 ডিগ্রি পেরিয়ে গেছে, দ্বিতীয় চতুর্থ পাদে চলে এসছে, তার মানে নতিটা নেগেটিভ। ভিটি গ্রাফের নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে। তো ত্বরণটা কি হবে, মাইনাস।
কিন্তু যেহেতু ওপরের দিকে আছে বেগটা কি প্লাস, মানে পাল্টি মারার কনসেপ্ট, এখান থেকে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে বেগটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। a1 নয় বাই দা ওয়ে, এটা বেগটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। তাহলে এখানে সেই গল্প পাল্টি মারা, তুমি যাচ্ছ একজনের সাথে সিগন্যাল নিচ্ছ পিছনের দিকে কারো জনের সাথে, তো কি হবে সেটা এতবার ধরে অনেকবার বলেছি, যখন গ্রাফ অঙ্কন করব তখন দেখবো, আর আমি কিছু বলবো না বেশি। এবার 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড জন্য ওখানে কি হবে বল। আচ্ছা 2 সেকেন্ডের পরে গিয়ে কি হচ্ছে দেখতেই পাচ্ছ, বেগ শূন্য হয়ে গেছে। দেখো 2 সেকেন্ডে বেগ কত হচ্ছে, শূন্য হচ্ছে, মানে 1 সেকেন্ড থেকেই তুমি মোটামুটি ড্র্যাগ করা শুরু করে দিয়েছো। তখন থেকে আর ভালো লাগছিল না বর্তমানকে, নতুনকে ভালো লাগছে, ভবিষ্যৎকে ভালো লাগছে। তো যা হওয়ার হয় তাই হবে, 2 সেকেন্ড পরে গিয়ে বেগ শূন্য হবে। তারপর থেকে বলো 2 সেকেন্ডের পর থেকে কি হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে, মানে বেগটাও মাইনাস। আর ত্বরণ তো হয় আগেতেই মাইনাস ছিল, ত্বরণ তো অলরেডি মাইনাস ছিল, কারণ তুমি দেখো না 2 সেকেন্ডের পর এখানে একটা নতি অঙ্কন করো, নতিটা কি ধনাত্মক নতি কি ঋণাত্মক নতি, 90 ডিগ্রি পেরিয়ে গেছে তার মানে ঋণাত্মক নতি, তো ত্বরণটাও মাইনাস আর এক্স অক্ষ থেকে নিচে নেমে গেছে মানে বেগটাও মাইনাস। তো এই ক্ষেত্রে কিন্তু খুশি খুশি যাবে, ত্বরণেরই কাজ করবে। আমি বলেছি মাইনাস হলে ভাবার দরকার নেই, দুটো সাইন যখন সেম আছে তার মানে ওটাকে আমি ত্বরণই বলবো। এটা এখানটাতে মন্দন হচ্ছে, এখানটাতে মন্দন হচ্ছে, তারপরে কি বেগটাও মাইনাস এটাও মাইনাস, তো তারপরে পাল্টি মেরে গেছে। কিন্তু 2 সেকেন্ড পর থেকে বুঝতেই পারছো 2 সেকেন্ড পরে কি হয়েছে, পাল্টি মেরে গেছে। তো বস্তুটাকে তুমি যদি দেখো এখান অব্দি গেছে, গিয়ে পাল্টি মেরে এদিক দিয়ে ঘুরে গেছে, তো 3 সেকেন্ডে মন্দন হবে, এটা মাইনাস। 3 সেকেন্ডে মন্দন কেন, ত্বরণ হবে তো। হ্যাঁ, দুটো চিহ্ন সমান থাকলে কি হয় ত্বরণ, আর একটা উল্টো থাকলে বিপরীত থাকলে কি হয় মন্দন। তো 2 সেকেন্ড পর থেকে ওদিকে যাবে না, কিন্তু পাল্টি মেরে দিক দিয়ে চলে আসবে। আমি জাস্ট দেখানোর জন্য ভাবে দেখালাম, তো এখানেও দেখালেন, তারপরে আবার এদিকে। আশা করি বুঝতে পেরে গেছো, বড় হয়ে গেছো, 11-এ পড়ছো মানে এগুলো বোঝো জিনিসগুলো, সিম্পল। এবার ভিটি গ্রাফ থেকে ডাবল ধামাকা। ভিটি গ্রাফের নতি কার কথা বলে, বলো 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 বলো, ভিটি গ্রাফের নতি কার কথা বলে, স্যার ত্বরণ দেয়। আর ভিটি গ্রাফ থেকে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি দেয়, সরণ দেয়। তো প্রথমে এইটার জন্য আমি বলবো না কিছু, যে কেউ বলে দেবে আমায় এখান থেকে এখান পর্যন্ত 1 সেকেন্ড পর্যন্ত যেহেতু সমবেগ, ত্বরণের মান কত হবে ভাই, শূন্য হবে। তারপর থেকে দেখো সরল রেখাটার কিন্তু নতি পরিবর্তন হচ্ছে না, নতিটা ধ্রুবক আছে। আর যেহেতু ভিটি গ্রাফের নতি কি দেয়, ত্বরণ দেয়, আর ঋণাত্মক, কারণ দ্বিতীয় চতুর্থ পাদ বরাবর আছে। তো মন্দনটা বা ত্বরণটাকে কি বলবে, মানের কোনো পরিবর্তন হবে না। তো তুমি দেখতে পারো ট্যান থিটা লাগিয়ে নাও, ত্বরণের মান কত হবে বলো, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হবে এখানে 10, আর এইটুকু আমি এই ত্রিভুজটাকে দেখছি, ঠিক আছে। ভূমিটা কত আছে 1 থেকে 2 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড মানে 1, তো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু মাইনাস হবে, মাইনাস কেন হবে, কারণ ট্যান থিটা নেগেটিভ, দেখতেই পাচ্ছ। নতি এভাবে নেওয়া হয় না, নতি কিভাবে নিই, এক্স অক্ষ থেকে ওই দিক থেকে এভাবে নেবো, তো 90 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে মানে দ্বিতীয় পাদে চলে যাচ্ছে, দ্বিতীয় পাদে ট্যান কত হয়, ঋণাত্মক হয়। যদি লাগবে কিনা আমি জানি না। আচ্ছা সরণ তো বের করতে বলেছে আমায় কোশ্চেনে, হ্যাঁ সরণ বের করতে বলেছে। সরণ কত হবে এখানে, ভিটি গ্রাফের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কার কথা বলে, সরণের কথা বলে। চলো তাহলে এটার জন্য সরণ, দেখো 3টে কেস আছে এখানে, ভালো করে দেখো 3টে কেস আছে। প্রথমে একটা আমি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, তারপরে একটা ছোট্ট ত্রিভুজ, তারপরে একটা নিচের দিকের আরেকটা ত্রিভুজ। তাহলে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে 10 × 1, তাহলে 10। এটা সরণ কত হলো 10। এই ত্রিভুজটার জন্য কত হবে বলো, মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তাহলে 0 থেকে 1 সেকেন্ডের সরণ কত হলো 10 মিটার। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের সরণ কত হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল মানে হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। তাহলে হাফ গণিত ভূমি কত আছে 1, কারণ 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, আর উচ্চতা কত আছে 10, তাহলে হাফ গণিত 1 × 10 মানে কত হবে 5। আর এটার জন্য কত হবে বলো, একই রকম ভাবে 2 থেকে 3, ভূমি কত হলো 1, তাহলে হাফ গণিত ভূমি যেটা 1 × উচ্চতা, উচ্চতা কত আছে 10, তার মানে এটাকে আমরা কত বলবো, এটাকেও 5 বলবো। কিন্তু নিচের দিকে ব্যাপার আছে, আমি বলছি তফাৎটা। এটা যেহেতু নিচের দিকে বুঝতেই পারছো, এটাকে তুমি কি বলতে পারো -5 বলবে। আর উপর, কারণ এই যে অনুভূমিক থেকে উপরের দিকগুলোকে আমরা ধনাত্মক ধরবো, নিচের দিকগুলোকে আমরা কি ধরবো, ঋণাত্মক ধরবো। তাহলে এই ক্ষেত্রে সরণ কত হবে বলো, সরণ কত হবে, 10টাকে আর 5টাকে তুমি কি নেবে ধনাত্মক, আর নিচের দিকের যে ত্রিভুজটা ওটাকে কত নেবে, ঋণাত্মক নেবে। তাহলে সরণ কত হবে 10 + 5 + 5, তাহলে 5 আর 5 কেটে গিয়ে কত হবে
10 হয়ে যাবে। সরণ হবে এটা কোশ্চেনটার জন্য, আচ্ছা এখানটাতেই লিখি, সরণের মান কত পেলাম, লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল হলে কি হবে, উপরের দিকটাকে প্লাস দিয়ে লিখবো, নিচের দিকগুলোকে মাইনাস দিয়ে লিখবো। তাহলে 10 যুক্ত 5 মাইনাস 5, 5 5 খতম, 10 মিটার। সরণ বলছি কিন্তু আমি, অতিক্রান্ত দূরত্ব মানে কি, তুমি বাইক থেকে যদি একবার বাইরে বের করো, বাড়িতে ফিরে গেলে তোমার সরণ তো শূন্য হলো, কিন্তু বাইকের কাটার যে মান, কত কিলোমিটার বাইকটা চলেছে, সেটাও কি শূন্য হয়ে যায়, নাকি ওটা বাড়তেই থাকে বাড়তেই থাকে? ওটা তাহলে অতিক্রান্ত দূরত্ব বাড়ি ফিরে গেলে শূন্য হয়ে যাবে না মেরে দোস্ত, সরণ শূন্য হয়ে যাবে। অতিক্রান্ত দূরত্ব কত হবে, যুক্ত হয়ে যাবে না। অতিক্রান্ত দূরত্ব যখন বলবো তখন কিন্তু নিচেরটাকে -5 বড়, ঠিক আছে, মড দিয়ে লেখো, মানটাকে নাও। অতিক্রান্ত দূরত্ব বললে মান আকারে নিতে হবে, 10 + 5 প্লাস -5 লেখো, কিন্তু মড দিয়ে -5। বুঝতে পারলে, আমি মানটাকে নিচ্ছি, অ্যাবসলিউট ভ্যালুটাকে নিচ্ছি। কত হলো, 20 মিটার। 20 মিটার হলো অতিক্রান্ত দূরত্ব। এবার তোমায় কি করতে বলেছে, এক্সটি গ্রাফ অঙ্কন করতে বলেছে। এটা তো ভালো জিনিস, সেটা কে করতে পারে আমায় বলো। এক্সটি গ্রাফ অঙ্কন করতে হবে। প্রথমেরটা তো যে কেউ পারবে। ভিটি গ্রাফটা যদি এরকম হয়, এক্সটি গ্রাফটা কি রকম হয়, মূল বিন্দুগামী সরলরেখা, মনে পড়ছে, করিয়েছি কিন্তু আমি। ভিটি গ্রাফটা যদি অনুভূমিক হয়, এক্সটি গ্রাফ কেমন হয়, মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু প্যারাবোলা হয় না এই ক্ষেত্রে। ত্বরণ থাকলে তবেই এক্সটি গ্রাফটা প্যারাবোলা হয়, ত্বরণ শূন্য হলে মূল বিন্দুগামী সরলরেখা হয়। চলো এটা আমায় করে দেখাও তো দেখি কে পারে। চলো চলো চলো, ছোট করে দিই এটাকে একটু, ইয়েস। এটা কিন্তু ভেবে চিন্তা করতে হবে ভাই সাহেব। সবার প্রথমে বলো 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড আমি কি করছি, এক্সটি গ্রাফ অঙ্কন করছি। আচ্ছা এটাকে কাজ করি, নিচের দিকে নামিয়ে দেবো একটু টেনে, তাই করি, নিচের দিকে টেনে নামিয়ে দিই, ইয়ে ঠিক আছে। এক্সটি গ্রাফ অঙ্কন করছি কিন্তু, এটা আরেকটু বড় করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এক্সটি গ্রাফ, এবার একটা ঠিকঠাক ভাইবস লাগছে, তাই তো। 0 থেকে শুরু হবে, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত দেখতে পাচ্ছ। আগে আমি বলেছি ভিটি এক্সটি গ্রাফ যখন এরকম হতো, তার জন্য ভিটি গ্রাফ কি রকম হয়, অনুভূমিক সরলরেখা। তো ঘুরিয়ে বলো, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা যেহেতু কোশ্চেনে দেওয়া আছে, তো এক্সটি গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রে কি, এর জন্য ত্বরণটা শূন্য, তো ত্বরণ যদি শূন্য হয় তাহলে এক্সটি গ্রাফটা কি রকম দেখতে হবে, মূল বিন্দুগামী সরলরেখা। কতক্ষণ পর্যন্ত, 1 সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ড, ওকে। আর সরণটা কত হয়েছে বলো, সরণ কত ছিল যেন, 10 মিটার। তাহলে এটা 10 মিটার লিখে দিচ্ছি, আমি ধরে ধরে লিখবো কিন্তু প্রত্যেকটা জিনিসকে। এর পরেরটা বলো, এর পরেরটা কি হবে, হরিবোল হবে নাকি ছোবল হবে, কে ভাবতে পারে? যদি আমি বলেছিলাম যদি ত্বরণ হয়, দুটোর চিহ্ন যদি একই থাকে, মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস, তাহলে কি হবে, বাড়তে থাকবে, হরিবোল। আর যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে এক্স এর মানটা কি থাকবে, পড়ে যাবে, সেটাকে আমরা কি বলবো, ছোবল। ঠিক আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে বলো, এই ক্ষেত্রে কি হচ্ছে বলো, আমি এখানেই বুঝিয়েছি। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কি মন্দন হচ্ছে, মন্দন হলে গ্রাফটা হরিবোল হবে না, কি হবে, ছোবল হয়ে যাবে, পড়ে যাবে গ্রাফটা এরকম ভাবে। এরকম হলো তাহলে, তাই তো। এবারে কাজ করা যাক, এখানটা দেখো ছোট হয়ে গেছে, এটাকে আমি একটু বড় করে দিই, এটাকে টেনে লম্বা করে দিলাম, ইয়েস, টাইম করে দিলাম। তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটার মানটা হবে, সময়টা 2 সেকেন্ড, আর এটা তো 10 ছিল, এটা কত হলো বলো, 5। কিন্তু আমি 5 লিখবো না, কত লিখবো, 10-এর পর থেকে 5 কেন্দ্রবিন্দু সাপেক্ষে লেখা হয়, তাহলে 15 লিখবো, 15 মিটার। তাহলে 2 সেকেন্ড পরে ওর সরণ কত হলো, মোট কত হলো বলো, 15 মিটার। তাহলে ভেবে দেখো, এটা জিনিস খেয়াল করলে, প্রথম 1 সেকেন্ডে 10 হয়েছিল, পরের 1 সেকেন্ডে কিন্তু কমে গেছে, 5 হয়েছে। কেন? কারণ এই জায়গাটাতে কি হচ্ছে, মন্দন, খুশি খুশি পথ চলছো না, মন থেকে ইচ্ছে নেই, বাট জোর করে হাঁটতে হচ্ছে। কিন্তু তারপরে কি হবে, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, ওই জায়গাটাতে কি হবে বলো, ওখানে সরণ কিন্তু 5, 5 বলবে কি -5, -5 মানে কি, ও পাল্টি মারছে, এই জায়গা থেকে কি করছে, পাল্টি মারছে, ডিগবাজি খেয়ে যাচ্ছে। এখানে বেগটা কত করলো, 0 করে দিল। আচ্ছা বেগ 0 তুমি এখানে যদি নতি অঙ্কন করো তাহলেও বুঝতে পারবে, নতি না স্পর্শক, স্পর্শক অঙ্কন করলে কত হবে বলো, কোনো নতিই পাবে না, 0 নতি, তার মানে বেগটা কি হবে, 0। তো 2 সেকেন্ড পরে ওর তাৎক্ষণিক বেগ হবে 0, তার মানে ওখান থেকে কি করছে, পাল্টি মারছে। পাল্টি মেরে কি হবে এবার আমরা দেখি, 3 সেকেন্ডে কোথায় যাচ্ছে, 3 সেকেন্ডে দেখো, 3 সেকেন্ডে দেখো ওর সরণ কত হয়েছে,
-5। তার মানে 10 থেকে বাড়লো 15 হলো, 3 সেকেন্ডে গিয়ে কি করছে আবার কমে ব্যাকে চলে আসছে। তো তার মানে ও এখানে চলে এলো। আশা করি বুঝতে কোনো অসুবিধে হয়নি। তাহলে এখানটাতে চলে এলো 3 সেকেন্ডে এখানে চলে এলো, তার মানে বুঝতেই পারছো এরকমই দেখতে হলো জিনিসটা। এটা আমরা কি পেলাম? স্মরণ সময় লেখচিত্র। আচ্ছা এখানে কেন ডিগবাজিটা খেলো বুঝতে পেরেছো তো আশা করি, আগেও কিন্তু আমি বলেছি কারণ এই জায়গাটাতে মন্দন হয়েছিল, এখানটা থেকে কি হচ্ছে ত্বরণ হচ্ছে, কারণ সর্বোচ্চ বিন্দুতে বেগটা শূন্য হলো, বেগ শূন্য হওয়ার পরে যার দিক থেকে ভাইবস ম্যাচ করছিল তার দিক দিয়ে নিজেকে ঘুরিয়ে নিয়েছো, খুশি খুশি পথ চলছো, রাস্তা অতিক্রম করছো, সেই জন্য নামলো। তারপরেরটা আমার করার দরকার নেই, দেয়নি বলে আমি করলাম না। কি হবে জানো? এরকম ভাবে বাড়তে 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 চলে যাবে, মানে ওই লোকের সাথে নেগেটিভ এক্স বালির সাথে খুশি খুশি পথ চলতে থাকবে, কারণ ত্বরণ শুরু হয়ে গেছে ওখানে। ওকে, আচ্ছা এটা তাহলে আমাদের কিসের গ্রাফ পেলাম? স্মরণের সাথে সময় লেখচিত্র। বা অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে এই গ্রাফ থেকে কি তুমি অতিক্রান্ত দূরত্বের সাথে সময় লেখচিত্র অঙ্কন করতে পারবে, আর যদি পারো করবে কিভাবে, সেটার জন্য আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি। এই জায়গা অবধি ভেবে দেখে নাও, এখান থেকে তো পাল্টি মারছে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, 2 সেকেন্ড পরে গিয়ে পাল্টি মারছে, মানে 2 সেকেন্ডের মাথায় পাল্টি মারছে। আর আমরা জানি কি পাল্টি মারার আগে পর্যন্ত যেটাই আমার স্মরণ হবে সেটাই হবে আমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু বদলে যায় কি পাল্টি মারার পর থেকে, পাল্টি মারার পর থেকে যতই ফিরে আসো না কেন স্মরণের মানটা পরিবর্তন হয়, কিন্তু কমতে পারে বা কমতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মানটা বাড়তেই থাকবে। মানে যেটা আমি বলতে চাইছি, তুমি তোমার বাড়ি থেকে ধরো 10 মিটার দূরে কোথাও গেলে বা 10 কিলোমিটার দূরে কোথাও ঘুরতে গেলে, দিয়ে আবার বাড়ি ফিরে এলে, স্মরণ কত হলো? ঘরের ছেলে ঘরে ফিরেছ মানে 0, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত হলো? 10 যাওয়ার সময় প্লাস 10 ফেরার সময় 20। তো ওডোমিটারে কি দেখবে? 20 কিলোমিটার রান দেখবে। যদি 0 থেকে শুরু করে থাকো, নতুন স্কুটার হয়, তাহলে কি দেখবে? 20 কিলোমিটার দেখাবে। সে তো আর 0 দেখাবে না, না। অতিক্রান্ত দূরত্বটা তাহলে কি হবে? বাড়তেই থাকবে, তুমি কেন্দ্রবিন্দুর দিকে যতই ফিরে আসো না কেন। তো তাকে আমি গ্রাফের মাধ্যমে প্রকাশ কিভাবে করবো, সেটা একটা জিনিস আমি সঠিক শিখিয়ে দিচ্ছি। যেখান থেকে পাল্টি মারছে, যেখান থেকে স্মরণটা কমছে, ওই জায়গায় একটা দর্পণ ঢুকিয়ে দাও। কি ঢুকিয়ে দেবে? একটা সমতল দর্পণ। তাহলে দর্পণে এই গ্রাফটা, শুধু এই অংশটার প্রতিবিম্বটা কেমন দেখতে হবে বলো? এরকম দেখতে হবে, হবে কি হবে না? ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে এই জিনিসটা, এটাকে আমি কি বলবো? অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের লেখচিত্র। আর এই ডিগবাজি খাওয়া, এই বেঁকে যাওয়ার যে জিনিসটা এই অবধি, এইভাবে জিনিসটা, এটাকে আমি কি বলবো? স্মরণের সাথে সময়ের লেখচিত্র। আর মোট স্মরণের মানটা দেখতেই পাচ্ছ কত হলো? 10। আর যদি অতিক্রান্ত দূরত্ব বলো তাহলে মান কত হবে? 15 সঙ্গে ওই 5টা আরো যুক্ত হয়ে যাবে 20, যেটা আমি আগেই কিন্তু করেছি। অতিক্রান্ত দূরত্ব কত করেছি? 20। এটা তুমি গ্রাফিক্যালিও করতে পারো, এখান থেকে 20 হবে। আর স্মরণ হলে কত হবে বলো? 10 হবে। তাহলে হলুদটা হলো আমাদের স্মরণের লেখচিত্র, আর সাদাটা হলো অতিক্রান্ত দূরত্ব। এটা অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র। আর হলুদটা হলো তোমার কিসের লেখচিত্র? স্মরণের লেখচিত্র। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, সিম্পল জিনিস, ভালো করে একবার দেখে নাও। দরকার হলে ভিডিওটাকে আরেকবার দেখো, তাহলে আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, বিশেষ করে এই জায়গাটা, এই পাল্টি মারার জায়গাটাতে কনসেপ্ট ক্ল্যারিটি থাকে না অনেকের। তার জন্য আগের যে জিনিসগুলো আমি ডিটেলসে বলেছি, ত্বরণ হলে গ্রাফটা কি হবে? হরি বল। আর মন্দন হলে কি হবে? ছো বল। সেই জায়গাটা ভালো করে দেখো, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর একটা হেভি ওয়েট কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ। বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে। নিচ থেকে শুরু হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। এটা মানে কি বোঝাচ্ছে বলো তো? নেগেটিভ এক্স অক্ষ থেকে শুরু করছে, বেগটা ওদিকে ছিল। তারপরে কি হচ্ছে? আস্তে আস্তে 1 সেকেন্ড পরে বেগ কত হলো? 0। আর 2 সেকেন্ড পরে বেগ আবার কত হয়ে গেল? নেগেটিভ এক্স অক্ষ থেকে পাই করে ঘুরে কোথায় চলে এসেছে? ধনাত্মক দিক দিয়ে পাল্টি মেরে দিয়েছে। তারপরে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড জুড়ে ওই একই দিকে ডান দিক দিয়ে যাচ্ছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবরই বেগের মানটা প্লাস আছে। 4 সেকেন্ড পর থেকে আবার কি হচ্ছে? প্লাস থেকেও বেগের মানটা কমতে কমতে 5 সেকেন্ডে গিয়ে বেগের মান কত হয়ে গেল? 0। তোমায় করতে কি বলেছে? স্মরণের সাথে সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এটা করার আগে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে মোট স্মরণ আর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? সেটা আমরা জানি, যেহেতু এটা ভিটি লেখচিত্রে কি আছে? ডাবল ধামাকা। এর নতি কার কথা বলে? ত্বরণের কথা বলে। আর এর লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কার কথা বলে? স্মরণের ক্ষেত্রফল বলে। আমি একটা একটা করে তোমায় দেখাচ্ছি। ধরো 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, এই যে 1 সেকেন্ড, এখানে স্মরণ কত হবে? স্মরণ মানে কি? লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 1, আর উচ্চতা কত? 10, 5 মিটার।
আচ্ছা এখান থেকে এটার জন্য বলো ভূমি কত 1, উচ্চতা কত, এটাও 5 মিটার। কিন্তু তুমি জানো এটা নিচের দিকে থাকলে ওটাকে আমরা কি বলি -5 নিয়ে করি। আচ্ছা এটা একটা যেমন আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি 2 থেকে 4 বারে 2 আর এটা 10, 10 দুগুণে 20। এটার জন্য কত হবে বলো 4 থেকে 5 1, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে এটাও +5। তাহলে মোট সরণ কত হবে 20 আর 5 25 আর 5 30, 30 থেকে এই 5টা কি করবো নিচের দিকে আছে বলে বাদ দেবো। তাহলে মোট সরণ আমি লিখে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। মোট সরণ লিখে নিলাম কত হবে বলো 20 আর 5 25 আর 5 30, 20 যুক্ত 5 যুক্ত 5 বিযুক্ত 5, 5 5 কেটে গিয়ে 25 মিটার। আর অতিক্রান্ত দূরত্ব কত হলো অতিক্রান্ত দূরত্ব মানে -5টাকে কি করব মানটাকে জাস্ট আমি নেবো, আলটিমেট হচ্ছে ভাবা মানে পাল্টি না নিচের দিকটাকে ভাবার দরকার নেই। অতিক্রান্ত দূরত্ব কত হবে 20 আর 5 25 আর 5 30 আর 5 35 মিটার। এটা ঠিক আছে, এখানে অবধি জাস্ট বের করে রাখলাম। এবার আমরা এটাও তো জানি যে ভিটি গ্রাফের নতি কার কথা বলে, নতি ত্বরণের কথা বলে। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে 0 থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত এই যে সরলরেখাটা আছে এর নতিটা কি আছে ধ্রুবক আছে। মানে এখান থেকে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত যে নতির মানটা হবে বা ত্বরণ যেটা হবে সেটা একই থাকবে, বাড়বেও না কমবেও না। তারপরে দেখো 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত বেগটা হয়ে গেছে ধ্রুবক। বেগ ধ্রুবক মানে ভাই সাহেব এখান থেকে এর জন্য ত্বরণ কত হবে, আরে কোথায় চলে যায়, ত্বরণ কত হবে বলো, ত্বরণ হয়ে যাবে 0। আচ্ছা এখান থেকে এখানে ত্বরণের মানটা আমায় বলো, যে কোনো থেকে তুমি এই ত্রিভুজটা থেকে করতে পারো নতি বের করতে পারো অথবা ওই দিকে ত্রিভুজটা থেকে নতি বের করতে পারো, একই হবে। আচ্ছা বলো এর থেকেই বলো ত্বরণের মান কত হবে। আচ্ছা ত্বরণ আমি কেন বলছি মন্দন কেন বলছি না, কারণ দেখো এই সরলরেখাটার জন্য নতি ধনাত্মক হবে, কারণ প্রথম এবং তৃতীয় পাদের দিকে আছে 90 ডিগ্রি ক্রস করেনি, সেই জন্যই নতিটা হবে ধনাত্মক। মান কত হবে লম্ব বাই ভূমি, লম্ব কত আছে 10 আর ভূমি কত আছে 2 বিযুক্ত 1 মানে 1, তাহলে এটা হবে +10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এইখান থেকে এই অবধি কি হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত হচ্ছে তোমার ত্বরণ। বেগটা কিন্তু আবার খেয়াল করো 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত বেগটা কি আছে বেগটা মাইনাস আছে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত বেগটা উপরের দিকে আছে মানে প্লাস আছে। আমি আসছি এখানে ত্বরণ 0। এবার এখান থেকে এখানে বলো তো 4 থেকে 5, 4 থেকে 5 দেখো বেগটা উপরের দিকে আছে মানে কি মানছি মানটা কমছে, কিন্তু ত্বরণের মানটা কি হবে এই নতিটা ভেবে দেখো ভালো করে। এই বিন্দুতে নতি তুমি এই বিন্দু বলো বা এই বিন্দু বা যেখানেই বলো নতিটা 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে, 90 ডিগ্রি ছাড়িয়ে যাওয়া মানে নতি হবে ঋণাত্মক, মানে ত্বরণের মানটা কত হবে মাইনাস। তাহলে এই জায়গাটার জন্য এ এর মান কত হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করলে কত হবে 10/4 থেকে 5 মানে 1 -10 হবে। এটা মন্দন মন্দন বলবো না, এটা মাইনাস হবে, কারণ ত্বরণ মন্দন তো চিহ্নের উপরে নির্ভরশীল না। এবার সবার প্রথমে একটা একটা করে আমাকে স্টাডি করো গ্রাফটাকে। আমি যদি প্রথমে স্টাডি করি 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত বলো, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, সেখানে দেখো নিচের দিকে আছে বেগটা, বেগটা মাইনাস, এটা কি এটা কিন্তু প্লাস। তাহলে গ্রাফটা কি হবে হরিবোল হবে কি ছোবল হবে, ছোবল হবে, কারণ মন্দন হবে বেসিক্যালি, দুটো চিহ্ন অপোজিট আছে মানে কি হবে মন্দন। মন্দনের গ্রাফ তোমরা জানো এরকম হয়ে যায়। আর ত্বরণ হলে কি হতো হরিবোল উপরের দিকে উঠতো। এটা 1 সেকেন্ড। এবার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বেগটা দেখো উপরের দিকে উঠে গেছে, 1 থেকে 2 বেগটা কি আস্তে আস্তে বাড়ছে উপরের দিকে আছে, বাড়ছে এবং উপরের দিকে, তার মানে বেগটা হবে তোমার প্লাস। আর ত্বরণ তো এখনো প্লাসই আছে, এটা কত আছে বলো প্লাস। তাহলে এখানে কিন্তু কি হচ্ছে ত্বরণ। আচ্ছা নিচের দিকে উপরের দিকে আমি কিন্তু সেটা পরে করবো, নিচের দিকে উপরের দিক সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি জাস্ট ত্বরণ মন্দন দেখিয়ে দিচ্ছি। বাড়ছে মানে এরকম হবে এই গ্রাফটা, সেটা নিচের দিকেও হতে পারে কিন্তু সেটা আমি পরে লাস্টে যখন অঙ্কন করবো তখন দেখাবো। তারপরে তোমার 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সব থেকে সহজ। বেগের মানটা আছে তোমার কনস্ট্যান্ট আর ত্বরণটা কত আছে বলো 0। তো এর জন্য এক্সটি গ্রাফটা কেমন দেখতে হয়, এর জন্য আমরা জানি এক্সটি গ্রাফটা কি হয় মূল বিন্দুগামী সরলরেখা, এই যে এরকম হবে একটা, ঠিক আছে। আর লাস্টেরটাতে কি হচ্ছে বলো তো বেগটা কিন্তু প্লাস আছে, বেগটা উপরের দিকে আছে মানে কি 4 থেকে 5 সেকেন্ড পরে নিচের দিকে কি হচ্ছে কমছে, দেখো মাইনাস তো নয় কমছে, কমা মানে তো আর মাইনাস নয় ভাই, 10 থেকে আস্তে আস্তে কমে 0 হবে, মানে মাইনাস তো নয় প্লাসই আছে। তাহলে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে দেখো ভালো করে বেগটা পজিটিভ, মানছি কমছে কিন্তু বেগটা পজিটিভ, বাট ত্বরণটা কি আছে ভাই ত্বরণটাই যে -10, ত্বরণটা কিন্তু মাইনাস। তাহলে এখানেও আবার কি হবে এক্সটি গ্রাফটা ছোবল হয়ে যাবে, মানে এই এরকম টাইপের হবে।
আমি ওপরের দিকে দেখালাম, সেটা কিন্তু এক্স অক্ষ বা এক্স ড্যাশ সেটা নিজে বুঝে বুঝে করবো, আমি করছি একটু পরে দাঁড়াও। আশা করি এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, জানবে 80% না 90% কনসেপ্ট ক্ল্যারিটি তোমার মিলে গেছে, বাকি তো জাস্ট চুটকিতে করে দেবে। চলো এবার অরিজিনালি টোটাল গ্রাফটাকে আমরা প্লট করব। সেটা কিভাবে করব? আচ্ছা ইয়েলো কালার নিয়ে নিচ্ছি, চলো ভেবে ভেবে করবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ, কনসেপ্ট পুরো এখানে ঢিচকাও হয়ে যাবে। চলো একটা একটা করে, 0 থেকে 1 সেকেন্ড। দেখো এখানে সরণ কত হয়েছে, 5 কি -5? -5, তার মানে বুঝতে পারছো। আর ছোবল, মন্দন কি ত্বরণ? মন্দন। মন্দন মানে কি হবে? ছোবল। ছোবল মানে কিন্তু এরকম হয়ে যাবে, সেটা আবার উপরের দিকে না, এক্স অক্ষ বরাবর না, নিচের দিক দিয়ে এরকম হয়ে যাবে। মানে এক্স অক্ষ থেকে কি করবে? এক্স অক্ষকে ঘিরে উপরে উঠবে কি এক্স অক্ষ থেকে দূরে চলে যাবে বলো? যেহেতু মন্দন এক্স অক্ষ থেকে দূরে চলে যাবে, মানে ছোবল টাইপের হবে, কিন্তু এক্স অক্ষ বরাবর ছোবল না, এক্স ড্যাশ অক্ষ বরাবর ছোবল। তো সেটা কিরকম হবে বলো? এরকম। দিয়ে এখানে বেগটা কত হলো? 0। এই বিন্দুতে কত? 1 সেকেন্ড পরে দেখো বেগটাই হয়েছে, 0 হয়েছে। আর এখানে তুমি নতি অঙ্কন করে দেখতেও পারো, বেগটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডে এটা কত পেলাম আমরা, ঠিক আছে। কত হয়েছে? 5 মিটার, -5 মিটার বা 5 মিটার তুমি যাই বলো, -5 মিটার, ঠিক আছে। এটা 1 সেকেন্ড। এবার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কি হয়েছে বলো? আবার 5 মিটার, কিন্তু ওই 5 মিটারটার মধ্যে তফাৎ আছে, ওটা কিন্তু +5 মিটার, মানে ওখানে সরণটা কি হবে? সরণটা তোমার 0 হবে। তো এবার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে ওটা দেখো ধনাত্মক দিকে হচ্ছে, ধনাত্মক দিকে হচ্ছে, মানে এটা কি 0 থেকে -5 হলো, তো ওটা কত হবে? -5 থেকে বেড়ে আবার 0 হবে। সরণের কথা বলছি, তার মানে এই 5টা কোথায় নেবো? এখানে তো ঠিক আছে, ওটা ত্বরণ হচ্ছে, তো দেখো ত্বরণ হচ্ছে, হ্যাঁ 1 থেকে 2 সেকেন্ডে কি হচ্ছে? ত্বরণ। তাই ছোবল হবে কি হরিবোল হবে? হরিবোল, উপরের দিকে উঠবে। এটা দেখো, ঠিক আছে। এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড। এরপরে কি হবে বলো? 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড বলো। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড না, 4 সেকেন্ড। 3 সেকেন্ড তো নেই, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড কি আছে? বেগটা ধ্রুবক আছে, হ্যাঁ, ত্বরণ 0 আছে। তাহলে নেক্সট গ্রাফটা কি হবে? বাড়বে। এই যে কেন্দ্রবিন্দু এরকম সরল রেখা হবে, কেন্দ্রবিন্দুগামী টাইপের সরল রেখা হবে একটা। এখানে কেন্দ্রবিন্দু না, এখান থেকে এরকম হলো সরল রেখা। আচ্ছা তারা মুছে নিই একটু এখানটা, এটা একটু মুছে নিই। কত পর্যন্ত হলো বলো? 3 সেকেন্ড, 3 সেকেন্ড না 4 সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ 4 সেকেন্ডে গিয়ে এক্স এর মানটা, আচ্ছা এক্স এর মানটা লিখে দেবো। এটা -5, এটা 0। আচ্ছা এটা কত আছে? 20। 0 থেকে তাহলে 20, মানে এটাকে তুমি যদি গ্রাফে প্রকাশ করো কত হবে এই মানটা? 20 লিখে দাও, ঠিক আছে। ওকে, তারপরে 4 থেকে 5 সেকেন্ডে কি হবে? এটা কিন্তু ধনাত্মকের উপরে হয়ে গেছে, ধনাত্মকে চলে এসছে, তার মানে তোমাকে নিচের দিকটা ভাবার কারণ নেই। হরিবোল হবে কি ছোবল হবে? সেটা আমি অলরেডি আগে তোমায় বুঝিয়ে নিয়েছি। কমে যাচ্ছে, দেখো মন্দন হচ্ছে মানে বাড়বে না, এক্স অক্ষকে ঘিরে উপরে উঠবে না, এক্স অক্ষ থেকে দূরে চলে যাবে, তার মানে এরকম। আর পরে গিয়ে যেহেতু 5 সেকেন্ডে বেগটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা গিয়ে হলো না, এই যে এরকম 5 সেকেন্ডে গিয়ে কত হলো? বেগটা 0 হয়ে গেল, কারণ নতি অঙ্কন করে দেখতে পারো, বেগটা 0 হয়ে যাবে। আর এটা কত আছে? 5। যদি আমি এখানে অঙ্কন করি, এটা কত হবে? এখান থেকে এই অবধি ছিল 20, আর তারপর এটা কত হবে? 25 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। গ্রাফটা এইভাবে উঠবে, উঠে এরকম ভাবে গিয়ে এরকম হয়ে গেল। ভালো কোয়েশ্চেন কিন্তু এটা।